আমাদের অনেক ভাইরা মনে করে আমরা মনে হয় বাড়িয়ে বাড়িয়ে নবীজির কথা বলি। না রে ভাই, আমরা বাড়ায় বলি না। তোমরা একটু স্টাডি করো, দেখবে আমাদের কথাগুলি কোরআন হাদিসে আছে। আর যারা বলে নাই, তাদের তো দলিলই নাই, এই জন্যে বলে নাই। তারা খুঁজে পায় নাই, এই জন্যে নাই। আমরা তো পাইছি, কিছু জায়গায় পাইছি বিদায় তো বলি। এবং আল্লাহর নিদর্শনটা দেখে অনেকে আমাদেরকে বলে ভণ্ড, আমরা বেদাতি, আমরা মানে খুব বেশি বাড়াবাড়ি করি। আপনারা যদি সাহাবাই কেরামের ভালোবাসা দেখতেন, তাহলে আপনারা সাহাবিদেরকে ভণ্ড বানাই দিতেন, নাউজুবিল্লাহ। কারণ সাহাবাই কেরাম যেইভাবে নবীজিকে ভালোবাসতেন, এটা ছিল অতুলনীয়। কিয়ামতের আগ পর্যন্ত সাহাবিদের মতো আল্লাহর রসুলকে এইভাবে আর কেউ ভালোবাসতে পারবে না। নবীজি যখন থুতু মুবারক ফেলার জন্যে প্রস্তুত হতেন, তখন সাহাবাই কেরাম গাছের পাতার মতো এভাবে হাত বিছাই দিতেন। যার হাতে গিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক পড়তো, তিনি এটা মেশক আম্বরের মতো ঘ্রাণওয়ালা সেই থুতু মুবারক মাথায়, মুখে, বুকে মালিশ করতেন বরকতের জন্য। সুবহানাল্লাহ। এই প্রেম যদি আপনারা দেখতেন, আপনারা বলতেন সাহাবারা বাড়াবাড়ি করে, এরকম বলে ফেলতেন। কিন্তু এটা সহিহ বুখারীর মধ্যে আছে, ওযুর অধ্যায়ের মধ্যে। আমার নবীজির ওযু করার অবশিষ্ট যে পানি, এই পানিটা পর্যন্ত সাহাবারা রোগের ওষুধ হিসেবে পান করে ফেলছে। আপনারা আশ্চর্য হবেন, কুয়ার মধ্যে যখন পানি থাকতো না, সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, খাইবার পানি নাই, ওযু করার পানি নাই, গোসলের পানি নাই, পশু পাখিদেরকে পান করানোর পানিও নাই, ওগো নবীজি কি করব? তো এমনও হাদিস এসছে, সহিহ হাদিস, যে নবীজি কুয়ার কাছে গেলেন, গিয়ে নবীজির মুখ থেকে একটু থুতু মুবারক কুয়ার মধ্যে ফেললেন, এবং এই থুতু মুবারক ফেলার সাথে সাথে যেই কুয়ার পানি নাই, ওই কুয়ার ভিতরে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে সাহাবারা কিভাবে ভালোবাসতো, এটা কল্পনার বাইরে। আজকে আমরা মা বাবাকে কদমবুসি করলে ফতোয়া দেই যে এটা বিদআত, শিরক, মাথা নত করা যাবে না। কিন্তু আপনারা জানেন, সাহাবাই কেরাম যখন নবীজির কাছে যাইতেন, আল্লাহর হাবিবের কদম মুবারকে গিয়ে চুমা খাইতেন। কোনো ধরনের ফতোয়া ছিল না, নিঃস্বার্থে আল্লাহর নবীকে সাহাবাই কেরাম তাজিম করতেন, যেটা সহিহ হাদিস থেকে পাওয়া যায়। عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود قال ابن حجر إسناده جيد سبحان الله হযরতে জারে বলেন, আমরা মদিনা মুনাওয়ারায় গেলাম, আল্লাহর হাবিবের কাছে গেলাম। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেন, ফাকিলা যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একজন ব্যক্তি আমাদেরকে বললেন ইনি আল্লাহর রাসূল। তখন এই সাহাবারা দ্রুত গতিতে আল্লাহর হাবিবের কাছে যাইয়া নুকাব্বিলু কাব্বালা ইউকাব্বিলু তাকবিলান, বাবে তাফঈলের গর্দানে সাররাফা ইউসাররিফু, এই গর্দানগুলি যারা জানেন তারা তো অবশ্যই এগুলি বুঝার কথা। নুকাব্বিলু হলো জামা মুতাকাল্লিম, আর উকাব্বিলু হলো ওয়াহিদ মুতাকাল্লিম। একজনে চুমা খাইলে এটা হয় উকাব্বিলু, আর সবাই মিলে চুমা খাইলে এটা হয় নুকাব্বিলু। সাহাবারা বলেন নুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আমরা সমস্ত সাহাবারা আল্লাহর হাবিবের হাতেও চুমা খাইলাম এবং কদম মুবারকেও চুমা খাইলাম। এই জন্য হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব সুন্দর গজল বলে থাকেন, আমি নূর কদমে চুমা খাবো, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। যারা এখন আপনাদেরকে বলবে পায়ে ধরে সালাম করা যায় না, এটা হিন্দুদের সংস্কৃতি, তাদের কোনো দলিল নাই, তাদের কিছু মন গড়া ইতিহাস আছে। কিন্তু আমরা দেখি পায়ে ধরে না, বরং পায়ের মধ্যে চুমা খাওয়ার সংস্কৃতি, রীতি, এটা সাহাবীদের রীতি। আমার দয়াল নবীজির কদম মুবারকে সাহাবারা চুম্বন করেছে, যেটা সহিহ হাদিসের মধ্যে আছে। একটা দুইটা না গো দাদু, 10 জন সাহাবী থেকে কদম বসির হাদিস রয়েছে। এই জন্য আমরা সুন্নি মুসলমানেরা এই সুন্নি জামাতের
যুবকেরা তাদের মা বাবার পায়ে ধরে বা কদমবসি করে সালাম করে, করে কিনা ভাই? আমাদের এই আমলের পিছনে হলো সাহাবীদের সুন্নাত। আর যারা এটার বিরোধিতা করে তাদের কোনো দলিল নাই রে ভাই, তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ অনেক দামি কিতাব নাকি? অনেক বড় কিতাব নাকি? এটা হলো আন্দাজে মারে আর কি, কোনো কিতাবে নাই, আন্দাজের উপরে চলে। তো এই আন্দাজের উপরে আমাদের যুবকদেরকে অনেক গুরুত্বপূর্ণ আমল থেকে দূরে সরাই দিতেছে। আজকে একজন বক্তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে শুনলাম, তিনি বলতেছে নামাজের আগে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আমরা দোয়াটা পড়ি অথবা অনেক মুরব্বীরা পড়েন, এটাকে খুবই ব্যঙ্গভাবে মানুষের কাছে মানে খুব উপস্থাপন করলেন এমন ভাবে যেটা খুব খারাপ কাজ, গুনার কাজ। আমি আপনাদেরকে বলছি শুনুন, এটা যে পড়তেই হবে এরকম গুরুত্ব তো আর কেউ দেয় না, বলে না যে এটা না পড়লে নামাজ হবে না, এরকম কিন্তু কেউ বলে না। অনেক মা বোনেরা ময় মুরব্বীরা পড়ে। যদি প্রশ্ন করেন যে নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে এটা পড়েন কেন? এটা কি আল্লাহ রসুল পড়ছে কিনা, অথবা আপনারা এটা পড়েন, এটার দলিল কি? তাহলে আপনাদেরকে বলছি ভাই, বাড়াবাড়ির দিকে যাইও না, শুনো, জানার চেষ্টা করো। অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে, অনেকগুলো কিতাবের মধ্যে হাদিস আছে। ইন্নী ওয়াজ্জাহাতু নবীজি কখন পড়তেন এই সম্পর্কে বেশ অনেকগুলো রিওয়ায়াত। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, অন্যান্য সাহাবীদের থেকে ওই রিওয়ায়াতগুলি বর্ণিত রয়েছে। সহিহ, হাসান, দাঈফ সব ধরনের রিওয়ায়াত আছে। এর মধ্যে মেজরিটি দলিলের মধ্যে আছে আমাদের দয়াল নবীজি তাকবীরে তাহরিমার পরে সানা যখন পাঠ করতেন, সানা পাঠ করার পরপরই আল্লাহর হাবিব ইন্নী ওয়াজ্জাহাতু এটা পুরাটা পড়তেন কোরআনের আয়াত সহকারে। আর কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে আছে, শেরে খোদা মাওলা আলী বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহাস সালাতা ক্বালা ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা পুরাটা উল্লেখ যে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজিটা পড়তেন। এই হাদিসগুলির মধ্যে সানা পাঠের পরের কথাটা উল্লেখ নাই, তাকবীরের পরের কথা স্পষ্ট উল্লেখ নাই। যার দরুন আগের যুগের আলেমরা সতর্কতা বশত সানা পাঠের পরেও ওনারা সম্ভব হলে ইন্নী ওয়াজ্জাহাতু এটা পুরো পড়েন, এবং ওই যে হাদিসগুলিতে সানা পাঠের পরের কথাটা নাই, তাকবীরের বাদাত তাকবীরের কথাও নাই, সেখানে আছে নবীজি যখন নামাজ শুরু করতেন তখনই এটা পড়তেন। তো এই যে ইজা ইফতাতাহাস সালাতা রাফা ইয়াদাইহি, নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচা করতেন, ওই হাদিসগুলি দিয়ে বোঝা যায় শুরুর দিকে এটা। তার মানে হলো নবীজি যখন নামাজ শুরু করতেন তখন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী এটা পড়তেন। সতর্কতাবশত অনেক প্রবীণ আলেমরা নামাজ শুরু করার আগে ইন্নী ওয়াজ্জাহাতু এটা পড়েন। এটা এমন নয় যে ওনারা নিজের থেকে বানায় বানায় করতেছে, ওনারাই আমলটা করেন, এর পিছনেও দলিল আছে, মজবুত দলিল আছে। না যেন অনেক ভাইয়েরা আমাদের আকাবির যারা মুরব্বী, যারা ময় মুরব্বী, যারা পূর্বের মুমিন মুসলমানদেরকে তারা খুব নেগলিজেন্সি করে, বাজে মন্তব্য করে, আল্লাহ যেন তাদেরকে বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। গেস্ট আসছে, চেয়ারম্যান সাহেব আসছেন, বসেন ভাই, চেয়ার দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেবের সামনে বললেন না, ভালো আসছিল, আয়েন সামনে আয়েন। চেয়ারম্যান সাহেব সহ যারা মেহমানবৃন্দ আসছেন সবার জন্য একটা ধ্বনি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। চেয়ারম্যান সাহেবের আগমন, মেহমানবৃন্দের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে। মুহাম্মদ ওয়ালা, আমি বললাম মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনা হলো ইলমি আলোচনা, দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক, কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলা, যেগুলি আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আমার আসলে গভীরাতে ওয়াজ, আমরা ওই গভীরাতের আলোচক না। গভীরাতে বেশি বেশি গজল গাইতে হইব, হাসাইতে হইব, এইগুলি তো আর আমরা পারি না। আমরা বোম বাস্টিং মার্কা গলা। আমার জিগাইবেন ঘন্টার পর ঘন্টা, দলিল লাগে, কিতাব লাগে, রেফারেন্স লাগে, এটা আমি দিতে পারবো, যে যেই সাবজেক্টের লোক, তাই না?
আমার পরে যিনি আসতেছেন ইনি ইনশাল্লাহ গোটা সর্রাবাদ ইনশাল্লাহ নবীর শান গায়া পাগল পারা বানিয়ে যাবে ইনশাল্লাহ বলেন। তো আমি এর আগে কয়েকটা কথা বলি, যুবক ভাইদেরকে বলি, এই যে ইন্নী ওয়াজ্জাহাতু পড়া নিয়ে আমি আপনাদের সামনে কথাগুলি বললাম, কারো গালি দিলাম না, কারো নিন্দাও করলাম না, কাউকে মূর্খ বললাম না, কিন্তু আপনাদের বুঝালাম যে নামাজে তাকবীরে তাহারিমার পরে সানা পাঠের পরেও নবীজি এটা পড়েছেন, স্পষ্ট হাদিসে আছে। আবার কিছু কিছু হাদিসে আছে বাদা তাকবীরের কথা নাই, সানা পাঠের পরের কথাও নাই। সেখানে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহাস সালাতা ফাকালা ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ইলা আখিরিল হাদিস। অর্থাৎ নবীজি যখন নামাজ শুরু করতেন শুরুর দিকে এটা পড়তেন। তো সতর্কতাবশত অনেক আলেমরা এই হাদিসগুলির উপরে ওনারা নামাজের শুরুতে যায় নামাজের দোয়া হিসেবে এটা পড়া তারপরে নামাজ শুরু করেন। তো এইগুলি আসলে নিন্দার চোখে দেখলে হবে না, এটা সমালোচনার নজরে দেখলে হবে না, কারণ এটা আমল করার পিছনে তাদের কোনো না কোনো একটা হাদিস সামনে রয়েছে, ওই হাদিসটাকে সম্মান করতে গিয়ে কিন্তু ওনারা আমল করতেছে। আপনি যে বলবেন যে নামাজের পূর্বে এটা পড়া যাবে না, আপনার কিন্তু কোনো দলিল নাই। দলিল হলো মারাত্মক দলিল, কিতাবুল আন্দাজ, কোনো রেফারেন্স নাই। আপনি বলে দিবেন বেদাত, বেদাত বললেই হয়ে যায় না ভাই, বেদাতেরও কিছু নিয়ম কানুন আছে। আপনারা একটা প্রেসক্রিপশন যদি নিতে চান, কেউ যদি নিতে চান একটা ওর রোগের চিকিৎসার জন্য প্রেসক্রিপশন নেবেন, এটা কি অটো চালকের কাছ থেকে নিলে হবে, রাজমিস্ত্রির কাছ থেকে নিলে হবে? তাইলে মনে হয় স্কুলের স্যারের কাছ থেকে নিলে হবে না? তো এই রোগের চিকিৎসা প্রেসক্রিপশনের জন্য নির্ধারিত লোক আছে, ওই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক, ওনাদেরকে বলা হয় ডাক্তার। ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার দিয়ে হয় না ভাই। কেউ যদি বলে এই জিনিসটা বিদআত, বিদআত মানে কোরআন হাদিসে কোথাও এটার দলিল নাই, টোটালি এটা নতুন আবিষ্কার হয়েছে। তো এই ঘোষণাটা দিতে হলে অবশ্যই তাকে কোরআনের জ্ঞানী হইতে হবে এবং হাদিস সম্পর্কে ন্যূনতম 1 লক্ষ হাদিস সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে, নাইলে সে বুঝবে কিভাবে যে হাদিসে কোথাও এটা নাই। নবীজির হাদিস আছে লক্ষ লক্ষ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6.5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, এর মধ্যে 1 লক্ষ হলো সহিহ হাদিস। আর বুখারী শরীফে আসছে মূলত 4,500 হাদিস। কোথায় 1 লক্ষ সহিহ হাদিস আর কোথায় মাত্র 4,500 হাদিস। তো এত লক্ষ লক্ষ হাদিস যারা জানতো, তারাও একটা জিনিসকে বিদআত বলার আগে 1000 বার চিন্তা করে বলতেন। আর আমাদের ভাইয়েরা কয়েকটা বাংলা অনুবাদ করা বই পড়ে ওনাদের ইলিমের গরজে টিকা যাইতেছে না, ওনারা কথায় কথায় বিদআতের ফতোয়া দিয়ে মানুষের ভিতরে একটা আতঙ্ক ঢুকাই দিছে। এই আতঙ্কের ঠেলায় মানুষ এখন ভয়ে মুনাজাত পর্যন্ত করতে চায় না। এগুলি তো ঠিক না ভাই, যে যেই জগতের যোগ্যতা সম্পন্ন সে ওই কাজ করবে। আমার ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনবেন, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে তারা তো নবীজিকে ভালোবেসে দরুদ সালাম পড়ে, নবীর নাম শুনলে চুমা খায়, নবীর ইজ্জত করে। এই জিনিসটা আপনাদের অনেকের কাছে হয়তো পছন্দ হবে না, আপনারা ভাববেন এটা কোরআন হাদিসে নাই, বিদআত। নবীর নাম নিয়ে এত বাড়াবাড়ি কেন করে? বাইরে নামাজে যখন আমরা দাঁড়াই, ইমাম সাহেব যখন আগে থেকে মেহরাবে থাকে, আমরা তখন কি করি? ইমাম মুসল্লি সবাই বসে থাকে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন আমরা ইমাম মুক্তাদি সবাই দাঁড়াই। এরপরে একামত শেষ হলে ইমাম সাহেব নামাজ শুরু করে। অনেক সময় কাতার সোজা করার কথা ইমাম সাহেব বলেই তারপরে নামাজ শুরু করেন। এইভাবে আমরা নামাজ পড়ি। অনেকে এগুলি দেখে আবার একটু কেমন কেমন নজরে দেখে, আমাদেরকে বেদাতি মনে করেন, কিংবা আমরা একটু বাড়াবাড়ি করি, করা সুন্নি এরকম বলে কিনা ভাই? আসল বিষয়টা করা সুন্নি আর বাড়াবাড়ি না, বিষয়টা হলো নবীজিকে অনুসরণ করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো। মানুষ দেখা লাগতো না, অনেক লোক হইছে, একটু পরে জায়গা হইতো না, এরা যে দাঁড়ায় রয়েছে পরে তো সিট পাইতো না, এটি আরাম লাগে না, বইলে আরাম লাগতো না। আচ্ছা থাকতে দাঁড়াই থাকেন, আপনার কইলে আবার যাবেন গা, মেলাত ঘুরার চাইতে এখানে খারই থাকা বালা, কথা ঠিক না? তো আপনারা যদি ওই কোনায় কয়েকটা সিট খালি আছে, অথবা কয়েকটা চেয়ার লয়ে ফেরেন না, চেয়ার লয়ে সাইডটা দিছে বয়ে যান কেনা, কেউ
এই তো চেয়ারটি বিষয় লাইন ধরে এক সাইড করে যেন একটা অটোমোটো আইলে যেন আইতে যাইতে পারে জায়গাটা রাখিয়া বইয়েন, পুরাটা রাস্তা দখল করেন না। একটু একটা অটো আইলে যেন আসা যাওয়া করতে পারে এমন ওর জায়গা রাখিয়া বসেন। হ্যাঁ ঠিক আছে না? আরো কয়েকটা চেয়ার লয়ে পড়েন, বয়ে যান গা। কি কন আপনারা কি খারুন না না বইন না? আপনার দুরুটা ওই বসে বসে দুরুদ পড়ি, দাঁড়ায়া নবীরে সালাম দেই, কথা ঠিক কিনা? যেখানে যেটা লাগে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद अल्लाहुम्मा सल्ले मरहबा माशाअल्लाह मुहम्मद वाला अली सैयदना। आहा কত ভালো লাগে দুরূদ শরীফের আওয়াজ শুনলে। আমরা তো পাপী তাপী মানুষ, গুনাহগার মানুষ, আমাদের মতো নালায়েক নবীর দুরুদের আওয়াজ শুনলে কত শান্তি পাই। না জানে আল্লাহ এবং আল্লাহ রসুল কত খুশি হয়। দুরুদের আওয়াজ শুনলে আমাদের ভালো লাগে। আফসোস হলো সেই যুবকদের জন্য যারা মদিনাওয়ালার দুরূদ শরীফকে তারা ব্যঙ্গ করেছে, আল্লাহর হাবিবের দুরূদ শরীফকে তারা বিকৃতভাবে ব্যঙ্গাত্মক রূপে মানুষের কাছে উপস্থাপন করেছে। আরে ভাই, দুরূদ শরীফে ব্যঙ্গ করা এটা কি কোন সুন্নিদেরকে ব্যঙ্গ করা না নবীর দুরুদকে ব্যঙ্গ করা? দুরুদ তো আমার না আপনার না, দুরুদ তো বিপ্লবী মিডিয়ান না, দুরূদ শরীফ আমরা ইমাম সাহেবের না, আলাউদ্দিন জিহাদির না, দুরুদ হলো মদিনাওয়ালা। তুমি তো আল্লাহর হাবিবের শানের উপর আঘাত করছো। আরে কেউ যদি দুরুদ ভুলও পড়ে তাকে শুদ্ধটা শিখিয়ে দেওয়া তোমার দায়িত্ব, ব্যঙ্গ করার অধিকার নাই। আল্লাহর হাবিবের দুরূদ শরীফকে যারা ব্যঙ্গ করেছো তাড়াতাড়ি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে মাপ চাও, না হয় এটার কারণে তোমরা জাহান্নামে লাকড়ি হইবা। আমরা নবীজির দুরূদ শরীফ শুনলে খুশি হই না বেজার হয়? এমনকি দুরূদ শরীফ যখন পড়া হয় সাথে সাথে তার নাম, তার পিতার নাম, তার দাদার নাম, বাড়ি কোন গ্রামে, ঠিকানা সহকারে আপনার দরুদ আল্লাহ রসুলের রওজা মোবারকে চলে যায়। হাসরের ময়দানে এই দুরূদ শরীফ এবং নামের তালিকা রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী দেখবে গো। সররাবাদের অমুকের ছেলে অমুকে আমি রসুলের উপরে দুরূদ শরীফ পড়েছে, এই দুরূদ লইয়া রহমতের নবী আল্লাহর দরবারে শাফাআতের কান্ডারি হয়ে দাঁড়ায়া যাবে। মাওলা গো, সররাবাদের অমুকের ছেলে অমুক আমার উম্মত আমি রসুলের উপরে দুরূদ পড়ছে, এই দুরূদের খাতিরে আমি নবী সুপারিশ করলাম আমার গুনাহগার উম্মতকে আমার সাথে জান্নাতে দিয়া দাও। আমার আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছে নবী যার পক্ষে সুপারিশ করবে তাকেই জান্নাতে দিয়ে দিবে। তাফসীরে কবীরের মধ্যে সূরা দোহার তাফসীরের মধ্যে উল্লেখ, আমার নবীজি বলেন আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমার ওই একজন ফালাইও আমি জান্নাতে যাব না, সবাইরে লইয়া যাইব। এতে কি আপনারা বেজার? আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কিনা? এই জন্য দুরূদ শরীফকে যারা ব্যঙ্গ করেছেন আপনারা আল্লাহর কাছে মাপ চান, নবীজির কাছে মাপ চান, নাইলে আপনাদের কি গতি হবে। আপনারা আপনাদের দুই একজন মুরব্বী থেকে শিক্ষা নেন। তারা নবীজির দুরূদ শরীফকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ বাঁকা হয়ে গিয়েছিল, কণ্ঠনালী পচে গিয়েছিল। সারা জীবন কত কোরআন তেলাওয়াত করেছে, কত সুন্দর সে তেলাওয়াত ছিল, কিন্তু এত তেলাওয়াতের পরেও আল্লাহ মাফ করে নাই। নবীর দুরুদরে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পয়সে গেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাগলের দুধ চেঞ্জ করে লাগাইছে, ওইটাও টিকে নাই। শেষ পর্যন্ত ওই লোকটাই দুনিয়াতে টিকে নাই। এটার হাকিকত হলো আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারবে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর দুরূদ চাই কি চাই না? আরে নবীর দুরূদ পড়া দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড়া দিলে দিলে হৃদয়
দরুদ পড়া দিলে। আপনি বলবেন যে দুরুদ ইব্রাহিম এটা হলো হাদিসে আছে, অন্য কোন দুরুদ এগুলি বিদাতি দুরুদ, মানুষের বানানো দুরুদ, মানুষের বানানো দুরুদ আমরা পড়বো না, এই ধরনের কথাই তো বলবেন। ভাই, যারা আলেম, যারা কোরআন হাদিস কিছু হইলেও জানে, তারা কখনো এই ধরনের কথা বলবে। দুরুদ ইব্রাহিম বলতে আপনি যেটা চিনেন ওইটার নাম আসলে দুরুদ ইব্রাহিম না, এটার নাম হলো সালাতু ফিত তাশাহুদ। এটা নামাজের দুরুদ, তাশাহুদের দুরুদ, আর এটার নাম বানাইছে দুরুদ ইব্রাহিম। অথচ ওই দুরুদের প্রথম নামটাই হলো আমাদের দয়াল নবীজির নাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীজির নাম আগে, এটার নাম দিছে দুরুদ ইব্রাহিম। আচ্ছা যাক, নাম দিছেন, এখন যে বলতেছেন দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ পড়া যাবে না, মানুষের বানানো দুরুদ পড়া যাবে না, তা আপনারা হাদিস পড়ছেন কেমনে? হাদিস পড়তে গিয়েই তো ক্বালা রাসূলুল্লাহি, এরপরে কি পড়ছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো দুরুদ ইব্রাহিম না, এটা তো অন্য একটা দুরুদ। আপনি যে বললেন দুরুদ ইব্রাহিম ছাড়া মানুষের বানানো দুরুদ পড়া যাবে না, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সরাসরি রিওয়ায়াত দ্বারা সাবিত না, এটা তো মুহাদ্দিসিনে কেরাম লিখে গেছেন। দরুদ এবং সালাম দুইটা একসাথে সমন্বয় করছেন। নবীজির কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে দরুদ এইভাবে আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নবীজিও ডাইরেক্ট শিখায় যায় নাই, সাহাবায়ে কেরামও না। পরবর্তীতে আইম্মাই কেরামিনারা লিখেছেন কোরআনের আয়াতের উপরে কিয়াস করে, কারণ আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং সালাম দাও, তাজিমের সাথে সালাম দাও। দুরুদ এবং সালাম দুইটা জিনিসের আদেশ, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম ওনারা লিখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে সালাম যোগ করছে। দুরুদ এবং সালাম আল্লাহর আদেশ, সল্লু আলাইহি দুরুদ পড়ো, ওয়াসাল্লিমু এবং সালাম দাও। দুরুদ এবং সালাম দুইটা জিনিসের আদেশ আল্লাহর, এই জন্য ওই দুরূদ শরীফ লিখতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে সালাম যোগ করছে, কোরআনের আয়াতের সাথে মিল। আর তুমি তো মিয়া ভাই 2-4টা হাদিস পড়ছো, পয়রা সেরে বলতেছো দুরুদ ইব্রাহিম ছাড়া আর দুরুদ পড়া যাবে না। এই বক্তব্য যারা দেয় তারা কখনো আলেম হতে পারে না, ফিতনাবাজ। দুরূদ শরীফ নিয়ে বাড়াবাড়ি করে এখন অনেক মাহফিলে দুরূদ শরীফ আগের মতো পড়া হয় না, দুরূদ শরীফ কমে গেছে। এটা কি ভালো লক্ষণ? বক্তাদেরকে বলে দেওয়া হয় আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন, বক্তাও চিন্তা করছে, খাইছে, যদি এখন অন্য দুরুদ পড়ি তাহলে তো দাওয়াত শেষ। এই ডরে এখন দুরুদ ইব্রাহিম বা ওইটা নিয়ে পড়ে আসে, অন্য দুরুদ পড়তে চায় না। অথচ আরো বহু রকমের দুরুদ হাদিসের মধ্যে আছে। একটা দুরূদ শরীফ আপনাদের বলি, এটা যদি নিয়মিত আমল করতে পারেন নিশ্চিত আল্লাহ রসুলের শাফাআত পাইবেন। সেই দুরূদ শরীফটা হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন এই দুরূদ যারা পড়বে গো, কোন দুরূদ? আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদটা আপনারা হয়তো প্রথম শুনছেন, যার কারণে বড় মনে হচ্ছে, আসলে তো বড় না, ছোট দরুদই। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, ছোট দরুদ। মুখস্থ হলে দেখবেন একবারে ছোট। নবীজি বলেন এই দরুদ যারা নিয়মিত আমল করে ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। আমার দয়াল নবীজি তড়াই নিবে দরুদ ওইটা পড়লেও। আর ওই মৌলভী সাহেব এক দরুদ নিয়ে বইছে, দরুদ ইব্রাহিম, আর পড়তারতো না, অন্যটা পড়লে বিদাতি, বন্ধ বানাই দিব আপনাদের। কথা বুঝছেন নি? এই জন্য দরুদ নিয়ে ঝগড়া করা যাবে না। যে যে দরুদ পারেন ওইটাই পড়বেন। যে যত বেশি দরুদ পড়বেন হাসরের ময়দানে তত বেশি আল্লাহ রসুলের কাছে থাকবেন। কি নবীজির কাছে থাকার ইচ্ছা আসেনি? আওয়াজ সুবিধা লাগছে না। আল্লাহ রসুলের কাছাকাছি থাকার ইচ্ছা আছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কুরআনের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, নবিয়না শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়না শাফিঈনা মাওলানা। আমার দাদু ভাইরা, এই দরুদ শরীফের আমল বাড়াইতে হবে। যখন অবসর থাকবেন দরুদ শরীফ পড়বেন, গুনগুনায় দরুদ পড়বেন, ঠোঁট নাড়ায়, মানে আওয়াজ ছাড়া, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, দরুদ শরীফ পড়তে থাকবেন যে কয়বারই পড়া যায়। আমার কথা হইলো একেবারে একবার পড়লেই মন্দ কি? একটা জায়গায় বসে অবসর আছেন, একবার দরুদ শরীফ পড়ছেন, এটাই মন্দ কি? যত বেশি পড়তে পারবেন ততই তো লাভ। সময় তো চলে যাচ্ছে, সময় তো চলে যাচ্ছে দাদু, কারো জন্য তো সময় বসে থাকে না। আমার মতো বহু মানুষ তো মাটির নিচে শুয়ে গেছে, একবার যে মরে গেছে আর তো ফিরে আসতে পারবে না। এই দুনিয়াটা এমনই, কত মানুষ আল্লাহ পাঠাইছে, নিয়েও গেছে, আমরা আবার আসছি, আল্লাহ পাঠাইছে, আবার নিয়ে যাবে। আমাদের পরে আরো বহু মানুষ আসবে দুনিয়াতে। এই দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমরা তো ভুলেই গেছি। আগের দিনের মুরব্বী আলেমরা, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবরা, ওনার একটা গজল কইতো দুরূদ শরীফের মাঝে, এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না। এগুলো গাইতো কিনা ভালো লাগতো, এখন আর ওরকম নাই, সব ডিজিটাল হুজুর হয়ে গেছে। সালাফি লামাযহাবী যারা আছে তাদের মাঝে দুই ধরনের গ্রুপ। এক গ্রুপ ফতোয়া দিছে সুর দইরা ওয়াজ করা যাবে না, এটা হারাম। আরেক ধরনের হুজুরে ফতোয়া দিতেছে না, সুর ধরে ওয়াজ করা যাবে, এটা হারাম না। হারাম হইলে তো দলিল থাকবে, কোরআন হাদিসে কোন জায়গায় লেখা আছে হারাম? দুই পক্ষেই মোটামুটি এক দল আরেক দলের বিরুদ্ধে লাগছে। সুর দইরা ওয়াজ করলে হারাম হবে, মানে তারা হারাম হালাল যখন তখন বানাই দিতেছে, কোনো দলিল লাগে না তো। হারাম বানাইবার উসুল আছে, মূলনীতি আছে। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ যেটা হারাম বানাইছে ওইটা হারাম, আল্লাহ যেটা হালাল বানাইছে ওইটা হালাল। মনে রাখবেন, আল্লাহর রসুলও যেটা হালাল বলছে ওইটা হালাল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হারাম বলছে ওইটা হারাম। এছাড়া বাইরে নতুন করে কোনো হারাম বানাইবার সুযোগ আমাদের না। এখন সুর ধরে ওয়াজ করলে হারাম, এই ফতোয়া কোথায় আছে? আজগুবি কিতাবে আছে, কিতাবুল আন্দাজে। লাগছে লামাযহাবীর এক গ্রুপ আরেক গ্রুপ রে কয় কানা দাজ্জাল, একজন আরেকজনের কি কইতেছে, কি আজীব ব্যাপার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী যে এত সুন্দর তিলাওয়াত করতেন গো, ওই তিলাওয়াতের আওয়াজ শুনে কাফের মুশরিকদের হৃদয় নরম হয়ে যেত। এই জামানায় ফিতনা আর ফিতনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুর অপছন্দ করতেন, মসজিদে নববীতে আলাদা মিম্বর বানাইয়া হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু দিয়া শের, কাসিদা শরীফ, গজল গাওয়াইতেন না। যদি সুর উনার পছন্দ হতো, আল্লাহর রসুল একজন স্পেশাল সাহাবীকে আলাদা একটা মিম্বর দিছে। মিম্বর কি দিছে? মিম্বর। একটা হলো খুতবা দেওয়ার মিম্বর, আর একটা গজল গাওয়ার মিম্বর। মসজিদে নববীতে মিম্বর ছিল দুইটা। কথা বুঝছেননি আপনারা? এজন্যে যে কোনো বিষয় আপনি কথা বলবেন, দলিল দিয়ে কথা বলবেন, রেফারেন্স দিয়ে কথা বলবেন, তাইলে দেখবেন ফিতনা কমে যাবে। তো সমাজের ফিতনা কমে যাবে। আমি যে কথাগুলি বললাম এটা এইভাবে ওইভাবে প্রত্যেকটা কথার পিছনে কোনো না কোনো হাদিস, কোনো না কোনো আয়াত, কোনো না কোনো রেফারেন্স দিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করতেছি। কারণ ধর্ম আমার বাপ দাদার বানানো না, ধর্ম আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলছে ওইভাবে চলবে। কথা ঠিক কিনা ভাই? অনেক বিষয় আছে ইস্তেহাদ করা যাবে, কিন্তু অনেক বিষয় আছে ইস্তেহাদ করা যাবে না। যেমন আপনারা খেয়াল রাখবেন,
মোবাইলে বিয়ে করা যাবে কি যাবে না, এটা কোরআনে এবং হাদিসে সুস্পষ্ট কোনো মাসালা আপনি সমাধান পাইবেন না, কারণ আগের যুগে কোনো মোবাইলই ছিল না। এটা আপনাকে ইজতিহাদ করে রায় দিতে হবে, গবেষণা করে রায় দিতে হবে কিয়াসের মাধ্যমে। অনেক সময় দেখা যায় অনেক বেশি মাযুর ব্যক্তি, অসুস্থ ব্যক্তি মসজিদে গিয়ে নিজে নিজে বসে আবার দাঁড়ায়া জামাতের সাথে নামাজ পড়তে পারে না। এরকম চরম পর্যায়ের মাযুর ব্যক্তিরা চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কিনা, যেমন ধরেন বিমানে উঠছে কোনো রাষ্ট্রে যাওয়ার জন্যে, এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, বিমান তো আগে ছিল না, বিমানে নামাজ পড়বে কেমনে? এটা তো কোরআন হাদিসে স্পষ্ট নাই। তাহলে অন্য হাদিসের সাথে কিয়াস করে এটার মাসালা দিতে হবে। এটা কিন্তু সরাসরি সহিহ হাদিস খুঁজলে হবে না। এখানে আপনাকে অন্য হাদিস, যেমন নবীজি উটের পিছনে কিভাবে নামাজ পড়ছে, ওই হাদিসের উপরে কিয়াস করে বিমানের মাসালা দিতে হবে। বা বাসে উঠছেন, ট্রেনে উঠছেন, ওই সময় নামাজের জায়গা নাই বা জায়গায় নামাজের জায়গা দাঁড়ায় না, ওই সময় আপনি কিভাবে নামাজ পড়বেন মাসালা এখানে ইজতিহাদের মাধ্যমে আসবে। কিন্তু কিছু কিছু বিষয় আছে ইজতিহাদ করা যাবে না। ইজতিহাদ করা যাবে না কোন বিষয়গুলি? যেগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল ফিক্সড করে দিয়েছেন। যেমন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে নামাজ পড়বেন একবারে পাই পাই করে প্রত্যেকটা বিষয় আল্লাহ এবং আল্লাহ রসুল ফিক্সড করে দিয়েছেন। এখান থেকে কোনো কিছু বাদও দেওয়া যাবে না, নতুন করে ঢুকানোও যাবে না। এটা ফিক্সড করা, একবারে নির্ধারিত করা। আপনি চাইলে নামাজের ভিতরে অতিরিক্ত 2-4 বার আল্লাহ আল্লাহ ও এইভাবে যে ডাক দিবেন, ওইটাও সম্ভব না, কারণ এটা পারমিশন নাই। কি কোথায় কি দোয়া পড়তে হবে এটা পর্যন্ত নবীজি শিখাই গেছে। এক্সট্রা আপনি নতুন করে নিজে বানায় কোনো দোয়া পড়ারও সুযোগ নাই, এটা ফিক্সড করা। কিন্তু আপনি ওয়াজ মাহফিলে, এটা একটা ইবাদত, এটা একটা নফল বন্দেগী, ওয়াজ মাহফিল। এখানে ওয়াজের ফাঁকে ফাঁকে আপনি চাইলে জিকির করতে পারবেন, 2 বার করতে পারবেন, 10 বার করতে পারবেন, চাইলে 100 বার করতে পারবেন, আরো বেশি করতে পারবেন। আপনি চাইলে মজলিসে অনেকবার দুরূদ পড়তে পারবেন। এটা ফিক্সড করা না, এটা একবারে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে বাইন্ডিং করা না যে ওয়াজ মাহফিলে এই কাজের বাইরে কিছু করা যাবে না, এরকম কিন্তু ফিক্সড করা না। আপনি চাইলে এখানে মোনাজাত করতে পারবেন, এখানে আপনি চাইলে জিকির করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন, ইসলামী সঙ্গীত গাইতে পারবেন, ওয়াজও করতে পারবেন। এই ধরনের ইবাদতগুলি আপনি চাইলে আমল বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে ফিক্সড করা না। যেহেতু জিকির করা, দোয়া করে, এগুলি ইবাদত, এগুলি কি ইবাদত, আপনি এগুলি চাইলে করতে পারবেন। কিন্তু বিষয় হলো আমাদের অনেক ভাইরা কোথায় যে ইজতিহাদ চলবে আর কোথায় ইজতিহাদ চলবে না এটা না বুঝেই ফতোয়া দেয়। হ্যাঁ, এইভাবে মিলাদ পড়া যাবে না, সাহাবারা এইভাবে মিলাদ পড়ে নাই। এইখানে এসে ওনার একটা ফতোয়া সাপ্লাই দেয় মানুষের কাছে, এইভাবে মিলাদ পড়া যাবে না, সাহাবারা এইভাবে মিলাদ পড়ে নাই। তো এইভাবে সাহাবারা মিলাদ পড়ে নাই বিধায় যদি মিলাদ না পড়া যায়, তো সাহাবারা এইভাবে সিরাত মাহফিল করছে? সিরাতুন নবী মাহফিলে তো এইভাবে সাহাবারা করে নাই। তাফসিরুল কোরআন মাহফিল নিঃসন্দেহে জায়েজ আছে, কিন্তু এইভাবে সাহাবারা তো সিরাতুন নবী, তাফসিরুল কোরআন মাহফিল এগুলি করেননি। তো যেই উসুলে আপনি মিলাদুন নবী নাজায়েজ বলছেন, ওই উসুলে তো সিরাতুন নবী মাহফিলও নাজায়েজ, তাফসিরুল কোরআন মাহফিলও নাজায়েজ। যে সাহাবারা এইভাবে করে নাই, তো সাহাবারা এইভাবে ওয়াজ মাহফিল করছেনি, তাহলে তো এটাও বন্ধ হবে। বন্ধ তো আরো এখানে শেষ হবে না। মসজিদে দান বাক্স আছে না, টাকা পয়সা কালেকশন হয়, ইমাম সাহেবের বেতন দেওয়া লাগে, মসজিদ সাহেবের বেতন দেওয়া লাগে, মসজিদের অনেক কাজ করা লাগে, কালেকশন করা লাগে না ভাই? তো এখন আপনি যে বলছেন সাহাবারা যা করে নাই তা করা যাবে না, তাহলে মসজিদের দান বাক্স, কালেকশন, ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিন সাহেবের বেতন, ইমাম সাহেবের 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা, অনেক সময় মুয়াজ্জিনেরও খাওয়ান দেওয়া লাগে, এই সিস্টেম তো সাহাবীদের জমানায় ছিল না। তা আপনি এটা কি করবেন তাহলে? এই জন্য বলবেন যে সাহাবারা যা করে নাই আমরা তা করতে পারবো না, এই কথা যদি সব জায়গায় বহাল রাখেন, আপনি বিপদে পড়ে যাবেন ভাইজান, কঠিন বিপদে পড়ে যাবেন। আল্লাহ যেন আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আজকে একজনের নাম বলি, আপনারা এটা নেগেটিভ নেবেন না, আপনাদের শিক্ষার জন্য বলছি। কওমি অঙ্গনের একজন আলেম আছে, ওনার নাম আব্দুর রহিম মাদানী। তিনি আর একটা বক্তব্যে দেখলাম আমার ছবি টবি ব্যবহার করে উনি মাজার আর কবর নিয়ে খুব ব্যঙ্গাত্মকভাবে বলতেছেন, আক্রমণাত্মকভাবে বলতেছেন যে মাজার পাকা করা যাবে কি না। না, প্রশ্ন এরকম ছিল, মাজার ভাঙ্গা যাবে কি না এটা পরে জিজ্ঞাসা করেন, আগে জিজ্ঞাসা করেন মাজার
করা যাবে কিনা, এই কথাটা উনি সামনে এনে আমাকে এক ধরনের রদ করলেন। বুঝাইতে চাইলেন যে মাজার পাকা করা আর মাজার ভাঙ্গা এই দুই বিষয়। মাজার ভাঙ্গা যাবে কিনা এটা তো পরের কথা, মাজার ভাঙ্গা যাবে কি যাবে না এটা তো পরের কথা, মাজার বানানো যাবে কিনা এটা আগে জানতে হবে। তো উনি বুঝাইলেন মাজার বানানোই যাবে না। তো কথাগুলি বলছেন বানানো যাবে না, এটার দলিলও উনি দেয় নাই। আসলে মাজার কাকে বলে? মাজার তো হলো একটা আরবি শব্দ, জারা ইয়াজুরু থেকে ইসমে জরফ হলো মাজার, মাউদিউ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে ওই কবরকে বলা হয় মাজার। সেটা পাকা হইলেও মাজার, পাকা ছাড়া হইলেও মাজার। হওয়ার জন্য পাকা হওয়া শর্ত না। এখন উনি বলতেছে মাজার করা যাবে কিনা, এই বুকা মাজার কাকে বলে ওটাও বুঝে না। এজন্য আমি বলছিলাম আব্দুর রহিম মাদানী লেখাপড়া করো, স্টাডি করো, না জেনে কথা বলা উচিত না। আমি বলছি মাজার ভাঙ্গা যাবে তো নাই। যারা মাজার ভাঙ্গার জন্য দলিল দেয় তাদের প্রধান দলিল হলো দুইটা। এক নম্বর হলো সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরা ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবরে চুনকাম করবে না, কবরের উপরে ওই যে কালারিং রং টং দিয়ে চুনকাম করবে না। ওয়া আইয়ুকআদ আলাইহি, কবরের উপরে বসবে না। ওয়ালা ইউবনা আলাইহি, কবরের উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না। এই হাদিসের উপরে ডিপেন্ড করে ওনারা বলতেছেন মাজার করাই যাবে না। এই হলো তাদের দলিল। শুনুন, আপনারা যে দলিল দিয়েছেন আপনারা মনে করেন না যে আমরা পড়ছি না। আমি ওনার বক্তব্য শুনলাম, উনি হাদিসটা পড়তে গিয়ে ভুল তর্জমা করেছেন। উনি বলেছে আইয়ু জাসসিসা, অথচ শব্দটা হলো আইয়ু জাসসাসা। আর আইয়ু জাসসাসাল কবর, এটার অর্থ হলো কবরে চুনকাম করা, কিন্তু উনি অর্থ করছে কবর পাকা করা। যে শব্দের অর্থটা ওনার খেয়াল নাই। তো যাই হোক, এটা স্লিপ হইতে পারে, আলেম ওলামাদের ব্যাপার, এটা আমারও হইতে পারে। তো এই যে হাদিসটা এটাও আছে। আবার এই সহিহ মুসলিমে মাজার পাকা করা মানে কবর পাকা করা এই সম্পর্ক হাদিস আছে, কিন্তু ওই ভাই সেই হাদিসগুলি বলেও না, হয়তো জানেও না। কবর পাকা করা যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তরে আপনাদের বলবো, বিশেষ যারা খাস উম্মত, হাকিমুল উম্মত বা আল্লাহ তাআলার হাবিবের বিশেষ যারা উম্মত তাদের কবর পাকা করা যাবে। দলিল কি? যে সাহাবাই কারাম নিজেরাই অন্যান্য সাহাবীদের কবর পাকা করেছে। কবর ভাঙ্গার হাদিস হলো দুই একটা, আর কবর পাকা করার হাদিস আছে 50টার উপরে। মারহাবা কোন? কিন্তু এরা তো জানেও না কবর পাকা করা যে জায়েজ আছে। সাহাবাই কারাম কবর পাকা করেছে এটা তো তারা জানেও না। অথচ 50টার উপরে হাদিস হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে আমি ইন্তেকাল করার পরে ইজআলু আলা কবরি, আমার কবরের উপর তোমরা ইজআলু প্রতিস্থাপন করবে। কি প্রতিস্থাপন করবে? আল-লাবিন আল-কাসিব, ইট প্রতিস্থাপন করবে, স্টক দিয়ে আমার কবরকে পাকা করবে। বিভিন্ন আলফাজে ইমাম বাইহাকির দালাইলুন নবুয়তে, সুনানুল কুবরার মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে এবং আরো অন্যান্য কিতাবে হাদিসগুলি রয়েছে। সহিহ হাদিস, হাসান সনদের হাদিস, দাঈফ সনদের হাদিস, সব ধরনের হাদিস যারা প্রমাণিত, সাহাবীরাই কবর পাকা করেছে। এখন যদি বলেন কবর পাকা করা যাবে না, এটা শিরক, এটা বিদআত, তাহলে আপনার এই ফতোয়ায় সাহাবারা কি হইতেছে? সাহাবারা কি বিদআতি ছিল? সাহাবায়ে কেরাম কি ভণ্ড ছিল? ভাই, যে কোনো বিষয় বুঝে শুনে ফতোয়া দিবেন। আপনি জানেন না কবর পাকা করা যাবে এই মর্ম হাদিস আছে, কবর পাকা করা যাবে না ওই ব্যাপারেও হাদিস আছে। দুই ধরনের হাদিসকে একসাথে করে ফুকাহায়ে আহনাফ, আইম্মায়ে আহলে সুন্নাত তিনারা বলেছেন ইন কানাতিল মাইয়িত, মৃত ব্যক্তি যদি হয়, কি হয়? যদি বড় আল্লাহর ওলি শায়েখ হয়, বুজুর্গ হয়, ওয়াল উলামা, বড় মুত্তাকি আলেম হয়, এরপরে ওয়া সাদাত, যারা নবী বংশের সৈয়দ হয়, তাহলে তাদের কবর পাকা করা লা ইউকরাহ, মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ আছে। ওয়া হুয়াল মুখতার, এটাই হলো গ্রহণযোগ্য ফতোয়া। মারহাবা বলেন। ফতোয়া শামির মধ্যে উল্লেখ, হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ,
সহ বেশ অনেকগুলি দুরুল মুখতারের মধ্যে হাদিসটা এই দলিলটা উল্লেখ আছে। প্রিয় ভাই আমার, আপনারা আশ্চর্য হবেন, আমরা যারা মাযহাব মানি, আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজেও বিশেষ খাস উম্মত যারা তাদের কবর পাকা করার পক্ষে ফতোয়া দিয়েছেন। মিজানুল কুবরার মধ্যে এটা উল্লেখ। ভাইরে, আপনি বলবেন যে ফুকাহায়ে কেরাম কবর পাকা করতে নিষেধ করছে, ঢালাও ভাবে এই কথা বললে আপনি প্রমাণ করতে পারবেন না। ফুকাহায়ে কেরামদের মাঝে যারা মনে করেন বাতিলপন্থী, নজদিপন্থী, তাদের বড় ইমাম হলো ইবনে তাইমিয়া। সে ইবনে তাইমিয়ারই কবর পাকা করা আছে। যুবক ভাইরা, আপনারা লেখেন না ইবনে তাইমিয়ার কবর বাংলাতে, আপনার অথবা ইংলিশে লেখেন, গুগলের মধ্যে দেখবেন ইবনে তাইমিয়ার কবর পাকা করা আছে। এমনকি আপনারা আশ্চর্য হবেন যে উলামায়ে দেওবন্দের সেরতাজ মাওলানা আবুল কাসেম নানুতুবি সাহেব, তিনার যে কবর ওখানে লেখা আছে মাজার মুবারক। আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এগুলি। তো তাদের কবরগুলি মাজার মুবারক, মাজার শরীফ না, মাজার মুবারক। আর ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি, আল্লাহর ওলিদের কবর পাকা আছে। ঠিক কিনা বলেন? ওনারা মাজার পাকার পক্ষে ছিলেন। উনি বলতে চাইলেন যে খাজা মুঈনুদ্দিন চিশতি উনি তো মাজার পাকা করে যায় নাই, উনি মাজার পাকা করার পক্ষে না। বাইরে আপনি জানেনই না, পাকিস্তানের লাহোরে দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহির মাজার পাকা করা। দেখেন আপনারা, প্রয়োজনে গুগলে সার্চ দিলে এটাও পাবেন, দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহি নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সেখানে দেখবেন ওই মাজারে একটানা 40 দিন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরের মোরাকাবা করছে। আর আপনি বলতেছেন খাজা মুঈনুদ্দিন চিশতি মাজারের পক্ষে ছিল না। আরে ভাই, আপনারা যে কি পরিমাণ স্টাডি করেন, আপনাদের বক্তব্য শুনলে আমরা বুঝে যাই। এই জন্য বলছি, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের আরো লেখাপড়া করতে হবে। না জেনে ফতোয়াবাজি চলবে না। এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো, আমরা মুসলমানই হতে পারতাম না। ঠিক কিনা বলেন? কারো ছিল শিরনি খাও, মোল্লা ছিল না, মাজার ভেঙে লাইবা। আরে মাজার ভাঙ্গার বিরুদ্ধে যারা আসছো, তোমরা অচিরে ধ্বংস হয়ে যাবা, তোমরা এই জমিনে টিকতে পারবে না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারাই দাঁড়াইছে তারা ধ্বংস হয়ে গেছে, শান্তি পায় নাই। আমরা ওলি আল্লাহর পক্ষে আসিনি, সবাই কোন আসি কিনা? এই ফিতনার যুগে ওলি আল্লাহদের পথে থাকতে হবে। যুবক ভাইরা অনেকে কয় বাপ দাদার পথে থাকা যাইব না, কোরআন হাদিসের পথে থাকতে হবে। তো বাপ দাদার পথে কেটা রে, খালি দৌড়াদৌড়ি করছে কি? প্রশ্ন আরো পরে দেন, এখন না। কোনো যাদের প্রশ্ন আছে তোমরা কাগজে লেখা দাও, আমি তোমাদের মূল্যায়ন করব আলাদাভাবে। স্পেশাল যুবকদেরকে, তোমাদেরকে আলাদাভাবে আমি অনার করব। প্রশ্ন থাকবে, লিখে দিবে। ধর্মীয় প্রশ্ন, কোনো রাজনৈতিক প্রশ্ন যেন না আসে, কারণ এখানে রাজনৈতিক আলোচনা আমি করব না। হ্যাঁ, ধর্মীয় প্রশ্ন লিখবা, যুবকদেরকে আমি অনার করবো আলাদা। তোমাদের প্রশ্নগুলি একটু সময় বেশি দিয়ে হলেও আমি তোমাদের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার দাবি হলো একটাই, আমরা সত্যটা জানবো এবং মানবো, নিজেদের মধ্যে ঝগড়া করব না। কথা বুঝতে পারছেন? একজন একটা ভুল বক্তব্য দিলে সেটা আমরা কোরআন হাদিসের আলোকে রদ করব, কিন্তু আক্রমণাত্মক না। একজন আরেকজনের উপর আক্রমণাত্মক না, কোরআন হাদিসের আলোকে রদ করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র হওয়া সত্ত্বেও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনাকে রদ করেছেন। তো এটা কিন্তু ইসলামের সৌন্দর্য। কখনোই একজন ইমাম আরেকজন ইমামের বিরুদ্ধে রদ করা মানে এটা শত্রুতা না। আমাদের এই জমানায় যদি কোনো আলেম ভুল বক্তব্য দেয়, সেটা রদ করতে হবে কোরআন হাদিসের আলোকে, নাইলে ইসলামের সঠিক জিনিস আপনার কাছে আসবে না। ইসলাম এই পর্যন্ত আমানতদারিতার সাথে আলেমরাই তো নিয়ে আসছে, কোরআন হাদিসের খেদমত এই পর্যন্ত নিয়ে আসছে। সঠিক ইসলামটাই 1450 বছর পর্যন্ত পাইছেন। যদি কেউ কারো প্রতিবাদ না করত, ভুল সংশোধন না করে দিত, তাইলে তো যে যেমনে ভাব তেমনি ভুল করত, আর এক ইসলামে হাজার ইসলাম হয়ে যাইত। এই জন্যে একটা ভুল বক্তব্য দিলেই আরেকজন হক্কানি আলেম কোরআন হাদিস দিয়ে এটা সংশোধন করে দিবে, তখন এই পবিত্র ইসলামের যে পবিত্রতা এটা রক্ষা হবে। কথা বুঝতেছেন আপনারা? এখন যদি আপনারা জুমার নামাজ পড়তে গিয়ে 4 রাকাত ফরজ পড়েন, চলবো? জুমার নামাজ পড়তে গিয়ে খুতবা বাদ করে দিলেন, যে হুজুর খুতবা লাগতো না, ডাইরেক্ট নামাজ পড়লাম, চলবো? এরকম যদি কেউ ধর্মের মধ্যে কেউ বাদ দিয়ে দেয় অথবা কেউ নতুন কিছু ঢুকায় দেয়, তখন অন্যান্য আলেমদের জন্য ফরজ হয়ে যায় এগুলি প্রতিরোধ করা। কথা বুঝতে পারছেন? কেউ যদি বলে আল্লাহ রসুলের ভিতরে ময়লা আবর্জনা ছিল, এগুলি জিবরিল আলাইহিস সালাম এসে
জমজম কুয়ার পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করছে, এটা মেনে নেওয়া যাবে? এটা তো কোরআন হাদিসের কথা না। তখন অন্য আলেমদের জন্য ফরজ হয়ে যায় নবীজির পক্ষে, নবীজির পুত পবিত্রতার পক্ষে ওই ভুল বক্তব্য রদ করা। যদি রদ না করে তাহলে আল্লাহর হাবিবের শাফাআত সে পাবে না। এজন্য দাদু ধর্মের পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে। এই সে আর দখল করে লেছে, দেখছ? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যে মই যাসে ইশকে নবী কি বাতা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার দাদু ভাইয়েরা গো, আমরা সুন্নি মুসলমান। সুন্নি কি জন্যে? আরো কত দল আছে। সুন্নি হইলাম কি জন্যে? আপনারা তো জানেন সুন্নি হয়েছে এই কারণেই, মুসলমানদের মধ্যে ৭৩টা দল হবে, আল্লাহর রসুল বলে গেছে। এই ৭৩ দলের মধ্যে ৭২টাই জাহান্নামে, আর জান্নাতে যাবে একটা। নবীজি নিজে বলে গেছেন যারা জান্নাতে যাবে, যাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হবে, ইন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, যারা জান্নাতি তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি জামাত। তাইলে জান্নাতে যাওয়ার ইচ্ছা কি আপনাদের আছে না নাই? ওই জান্নাতি দলের নাম হলো সুন্নি জামাত। এখন মিয়া ভাই আপনি আমার সাথে রাগারাগি করতে পারেন, আমারও অপছন্দ করতে পারেন, কিংবা কোনো কারণবশত আপনি আমাদের সাথে মিল না থাকতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার ইচ্ছা নিশ্চয়ই আপনার অন্তরে আছে। মিয়া ভাই আপনি যতই চেষ্টা করেন ডাইনে বামে এদিক সেদিক ঘুরে ঘেরায়া, জান্নাত নসিব হবে না গো। জান্নাতে যাইতে হলে নবীর দল সুন্নি জামাতে আসতে হবে, ঠিক কিনা বলে? মনে রাখবেন, সুন্নি জামাত এটা কোনো ইমামের বানানো দল না। সুন্নি জামাত কোনো মাযহাবের বানানো দল না, কোনো পীর দরবেশের বানানো দল না। সুন্নি জামাত যে জান্নাতি দল, এটা আল্লাহ রসুলের পবিত্র জবানে ঘোষণা করা। সুবহানাল্লাহ। আপনি হাদিসগুলি নজর করুন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে অনেকগুলো হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী একসাথে জমা করেছেন। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে অনেকগুলো হাদিস, যেখানে প্রিয় নবীজি এবং সাহাবায়ে কেরাম পরিষ্কার ভাবে বলেছেন জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। দাদু আপনি বলতে পারেন আমি এই দল করি ওই দল করি, কিন্তু আপনাকে যদি জিগায় জান্নাতে যাইতে চাননি, হ্যাঁ যাইতে চাই, তাহলে জান্নাতি দল এই দল এই দল ওই দল ওই দল না, জান্নাতে যাওয়ার দল হলো আহলে সুন্নাত। জান্নাতে যাইতে হলে এই দল লাগবেই, এটা আমরা জোর করে বলি না, আল্লাহ রসুল বলছে। আপনি বলবেন হ্যাঁ নতুন দল এটা সুন্নি জামাত। জি না দাদু, সুন্নি জামাত নতুন দল না। ইমাম আবু হানিফা সুন্নি ছিলেন, ইমাম মালিক সুন্নি ছিলেন, ইমাম শাফিঈ সুন্নি ছিলেন, ইমাম আহমদ, 4 মাযহাবের সব ইমামরা সুন্নি ছিলেন। আকীদাগতভাবে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক ছিলেন। আপনি যদি বলেন না আমি আহলে হাদিস, আমি সুন্নি না আমি আহলে হাদিস, ইমামরা আহলে হাদিস ছিল, শোনো বুকা, তুমি বুঝোই না আহলে হাদিস কাকে বলে আর সুন্নি কাকে বলে। আহলুল হাদিস হলো তারা যারা যুগে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শাস্ত্রের খেদমত করে গেছেন, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। আর যারা হাদিস পাশাপাশি উসুলের সবগুলি শাস্ত্র নিয়ে মানুষকে বিভিন্ন মাসআলা মাসাইল দিয়েছেন, সমস্যার সমাধান দিয়েছেন, রায় দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, তাদেরকে বলা হয় আহলুল ফিকহ বা আহলুর রায়। আহলুর রায় আর আহলুল হাদিস দুই দল। এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস এক না। বর্তমানে যারা আহলে হাদিস দাবি করে এরা হইল আলাদা। আর ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ওই ইমামরা হলো আহলুল হাদিস। ওনারা আকীদার হিসেবে আহলে হাদিস না,
ওনারা হাদিস শাস্ত্রের খেদমত করেছেন, এই জন্য হলো আহলুল হাদিস। কিন্তু আকীদাগতভাবে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সবাই ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। দল দুইটা মনে রাখবেন, আইম্মাই কেরামদের মাঝে দল হলো দুইটা, একটা হলো আহলুল ফিকহ, এই আহলুল ফিকহের আরেকটা ভাষা হলো আহলুর রায়, আরেকটা হলো আহলুল হাদিস। আহলুল ফিকহ বা আহলুর রায় হলো তারা যারা কোরআন হাদিস গবেষণা করে মানুষকে ফয়সালা দিতেন যে এইভাবে আমল করবেন, এইভাবে আমল করবেন, এইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না, এইভাবে করতে হবে। এই রায়গুলি, ফয়সালাগুলি যারা দিতেন তারা কোরআন, তাফসীর, হাদিস, ফিকহ, উসুল আরো যত শাস্ত্র সব কিছু ওনারা গবেষণা করে রায় দিতেন। ওনাদেরকে বলা হয় আহলুর রায়, আহলুল ফিকহ। আর যারা হাদিস সংগ্রহ করেছে, হাদিসের বিভিন্ন সনদ সংগ্রহ করেছে, হাদিস শাস্ত্রের ক্ষেত্রে খেদমত করেছে, ওনাদেরকে বলা হয় আহলুল হাদিস। ওই আহলুল হাদিস আর এই আহলে হাদিস এক না, এরা নাম বেছে হেরা, আসলে হেরা না। সমস্ত মুহাদ্দিসিন, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মা, আউলিয়া সবাই আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এক কথায় আমি বললাম, ইমাম বুখারীও আকীদাগতভাবে সুন্নি, ইমাম মুসলিম আকীদাগতভাবে সুন্নি, ইমাম আবু দাউদ আকীদাগতভাবে সুন্নি, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই সবাই আকীদাগতভাবে কি সুন্নি। ওনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। আমার এই কথাগুলো আমি স্টাডি করে বলতেছি, গায়ের জন্য বলতেছি না, কারো বিরোধিতার জন্য বলতেছি না। আপনার ভুল ভাঙতে হবে। যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে, কিন্তু ওই আহলুল হাদিস আর এই আহলে হাদিস এক না ভাই। এরা ভাগাভাগি করে, কয় আহলে হাদিস একটা ছিল আর আহলে বিদআত আরেকটা ছিল। বুকার দল। আহলে বিদআ হলো যারা খারেজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া এই ধরনের বাতিল ফেরকা যারা আছে তাদেরকে বলা হয় আহলুল বিদআ। যাদের আকীদার মধ্যে নতুনত্ব ঢুকেছে তাদেরকে বলা হয় আহলুল বিদআ। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাদের মধ্যে যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই বিষয়গুলি না বুঝে আমাদেরকে বোঝায় আমরা আগের ইমামদেরকে মানতেছি, আগের ইমামরা আহলুল হাদিস ছিলেন। ভাই রে ভাই, কিভাবে মানুষকে ধোঁকা দেয় তারা! এমন ভাবে মিথ্যা কথা বলে, মানুষ শুনলে কোনোদিন কল্পনা করবে না তারা যে মিথ্যা কথা বলতেছে। মানুষ ভাববে এটাই ঠিক, যেইভাবে বলছে। কনফিউশনে পড়ে যাবেন আপনারা। এমন ভাবে মিথ্যা কথা বলে মানুষ কল্পনা করবে না সে যে মিথ্যা কথা বলতেছে। এটা ধরতে হইলে আরেকজন আলেম লাগবে, নাহলে পারবেন না, আপনারা ধরতে পারবেন না। এই জন্য ইমান বাঁচানো কঠিন। এগুলি আপনাদের ইমান বাঁচাইবার জন্য পরীক্ষা। ইমান বাঁচানোর একটা রাস্তা আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, বান্দা বান্দিরা গো, তোমরা ওই রাস্তা অনুসরণ করো যে রাস্তার মানুষগুলি আমি আল্লাহর দিকে সন্তুষ্টি চিত্তে চলে এসেছে। আল্লাহওয়ালা, আল্লাহর হাবিবের আদরের উম্মত যারা সলফে সালিহিন, আউলিয়া কেরাম, সালিহিন, সিদ্দিকিন যে রাস্তায় ছিল তোমরা ওই রাস্তা অনুসরণ করো। এই কথাটা কোরআনের আয়াতের কথা। তাহলে আমরা ওলি আল্লাহর পথ মানি কিনা? সবাই মানেননি? এটাই কিন্তু অরিজিনাল জান্নাতি দল। আপনি বলবেন বাপ দাদা ভুল পথে ছিল। না ভাই, বাপ দাদা সঠিক পথে ছিল বিদায় তুমি মুসলমানের ঘরে মুসলমান হইতে পারছো। কাফের মুশরিকদের বাপ দাদা তারা কাফের মুশরিক ছিল বিদায় তারা ভুল ছিল। কাফের মুশরিকদের বাপ দাদা তারাও কাফের মুশরিক ছিল বিদায় তারা ভুল ছিল। কিন্তু আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তারা কাফের মুশরিক না, তারা মুসলমান ছিল। তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করত, কোরআন হাদিস মানত এবং নামাজ কালাম পড়তো, ইসলামের পথে চলতো। অতএব আমাদের বাপদাদা ভুল পথে ছিল বলা যাবে না, কারণ ওনারা ইসলাম ধর্মের অনুসারী, তারা মুসলমান। কথা ঠিক কিনা ভাই? ভুল ছিল তারা যাদের বাপদাদা কাফের ছিল। কাফেরদের বাপদাদা ভুল ছিল, আমাদের বাপদাদা ভুল না। আমাদের বাপদাদাকে ভুল বলবে তারা যারা নতুন আরেকটা ধর্ম নিয়ে আসছে। কথা বুঝতে পারছেন না?
আমাদের ধর্মের নাম ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের নবী হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলি। এখন কেউ যদি বলে এইটা এই যে বাপ দাদা যেভাবে চলে আসছে এগুলি সব ভুল, তাহলে সে কি নতুন ইসলাম নিয়ে আসছে নাকি, না নতুন ধর্ম নিয়ে আসছে? যারা নতুন ধর্ম নিয়ে আসবে তাদের জন্য আমাদেরটা ভুল, কিন্তু আমাদের বাপদাদা যেই ধর্মে ছিল ওটাই তো ইসলাম ধর্ম, মদিনাওয়ালার ধর্ম, আল্লাহর ওলিদের ধর্ম। এটাকে ভুল বলা যাবে না। কোথায় কাফের মুশরিকদের বাপদাদা আর কোথায় মুসলমানের বাপদাদা? আমাদের বাপদাদারা যাদেরকে অনুসরণ করতেন তারা অনেক বড় বড় আলেম ছিল। আগের যুগের আলেম যারা ছিল, আপনাদের এলাকায় বড় একজন আলেমের নাম বলেন না। মুফতি রজব আলী হুজুর, আর কে আছেন? মুফতি হাবিবুর রহমান সাহেব, বড় বড় আলেম ছিল না আগের যুগের আলেম, ধরেন 50, 60, 100, 150 বছর আগের। এই আলেমগুলি কি ছোট আলেম ছিল? তাদের আমল আখলাক ইলিম তাকওয়া পরহেজগারিতা কত উচ্চ মানের ছিল। বরং তাদের দিকে তাকাইলে আমাদেরকে খুবই নগণ্য মনে হয়। তাদের মতো আমলও করতে পারি না, তাদের মতো মেধা, কোরআন হাদিসের জ্ঞান, এত প্রখরতা আমাদের অনেকেরই নাই। তো দেখেন আগের যুগের আলেমরা কিন্তু আমাদের চেয়ে 1000 গুণে বড় ছিল, ভালো ছিল। তো এই আলেমদেরকে অনুসরণ করছে আপনার আমার বাপদাদারা। তো এখন এই এত বড় বড় আলেমদের অনুসরণ করে যদি বাপদাদা ভুল হয়, তাহলে ছোট মৌলবীরা অনুসরণ করে তারা কেমনে সঠিক হইল? কথা বুঝছেন না? আমাদের এলাকায় এক নতুন শায়েখ গিয়ে ওয়াজ করতেছে। ওয়াজটা হলো এরকম যে কোনো মাযহাব মানা যাবে না, কোন ইমাম তরিকা, কোন পীর মাশায়েখ এগুলি মানা যাবে না, সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি সহিহ হাদিস মানতে হবে। একজন বুদ্ধিমান যুবক ছিল, জ্ঞানী এবং বিচক্ষণ বুদ্ধিমান যুবক। সে দাঁড়িয়ে বললেন, শেখ আপনি ঠিক বলেছেন, আমরা কোনো মাযহাব মানব না, কোনো ইমাম মানব না, তরিকা মানব না, পীর মানব না, আমরা সরাসরি কোরআন মানব, সরাসরি সহিহ হাদিস মানব, আমরা আপনাকেও মানব না। যখন এই কথা বলছে শায়েখের জ্ঞান ফিরে আসছে, আমাকে কেন মানবেন না? আমি তো কোরআন ও সহিহ হাদিসের কথাই বলবো। তখন ওই বুদ্ধিমান যুবক সে বলতেছে, শায়েখ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, এত বড় বড় ইমাম যারা লাখ লাখ হাদিস মুখস্থ জানতো, এত বড় বড় ইমাম ওই মানুন যাইতো না, আর আপনি তো ছোট ইমামও না, আপনারটা তো আরো আগে মানা যাইব না। কথাটা কি যুক্তিতে মিলছেনি আপনারা? বাস্তব বিষয়টা এরকম নয়। বাস্তব হলো যারা বড় বড় আলেম, দ্বীনের খাদেম, কোরআন সুন্নাহর খাদেম, ইসলামের খাদেম, এই বড় বড় আলেমদেরকে অনুসরণ করতে হবে। আপনি বলবেন আমি সরাসরি কোরআন মানছি, সরাসরি সহিহ হাদিস মানছি, কিন্তু বাস্তবে দেখা গেছে শায়েখ অমুকের বই পড়ে আপনি মানতেছেন, অমুক শায়েখের বই পড়ে আপনি নামাজ পড়তেছেন, তাহলে তো সরাসরি হইল না, শায়েখের মাধ্যমেই তো হইল নাকি? ঘুমাইছেন না আপনারা? শায়েখের মাধ্যমেই তো হইল। এখন আপনার এই যুগের অমুক ইবনে অমুক, অমুক শায়েখের মাধ্যমে যদি কোরআন হাদিস মানা যায়, ইমাম আবু হানিফার মাধ্যমে কোরআন হাদিস মানা যাবে কি যাবে না? জবান খুলে বলেন, যাবে কি যাবে না? রাস্তাটা ছেড়ে দিয়েন, রাস্তাটা বন্ধ করেন না। হ্যাঁ, একটা অটো যেন আপ ডাউন করতে পারে। এই জন্য আমাদের এগুলি বুঝতে হবে। না বুঝে আমাদের যুবকদেরকে ব্রেইন ওয়াশ করে দেয়, মাযহাব লাগবে না, আমরা কোরআন ও সহিহ হাদিস মানবো। তো মাযহাব মানে কি জন্য? কোরআন হাদিস মানার জন্য তো মাযহাব নাকি? কি ঘুমাইছেন না আপনারা? কেউ যদি বলে আমি ওয়াজ মানি না, আমি কোরআন হাদিস মানি, তো তুই ব্যাক কল, তুই বুঝোস না, ওয়াজে গেলে তো কোরআন হাদিসের কথা পাওয়া যায় নাকি? তো কথাটা তো এরকমই হইলো যে আমি মাযহাব মানি না ইমাম, আমি কোরআন সহিহ হাদিস মানি। তো মাযহাব মানি না, কোরআন সহিহ হাদিস মানি, তো ওয়াজ মানি না, ওয়াজ মানি না, আমি কোরআন সহিহ হাদিস মানি, তো ওয়াজটা পাইবি কই দিলে? এটা কেউ যদি বলে আমি মাদ্রাসা মানি না, কোন মাদ্রাসা মানি না, আমি সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানি, এই ব্যাক করলে কোরআন ও সহিহ হাদিস কই থেকে শিখবো? মাদ্রাসা যাওয়া লাগবে না। বিষয়টা হলো এরকম। আল্লাহ যেন তাদেরকে বোঝার মতো তৌফিক দেন। বলেন আমিন, সবাই বলেন আমিন। এই লামাযাবি ফিতনা একেবারে শেষ করে দিয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সম্পর্কে তারা খুব বাজে মন্তব্য করে। ইমাম আবু হানিফা 30টা হাদিস বলে জানতো। তাদের একজন শায়েখ বক্তব্য দিচ্ছে, কতটা কষ্টদায়ক কথা। এত বড় একজন ইমাম, যার লকব হলো ইমামে আজম, মহান ইমাম, বড় ইমাম, সব ইমামদের ইমাম,
ইমাম শাফি বলেন ইমাম আবু হানিফার কাছে পৃথিবীর সব ইমামরা হলো ছাত্রের মতো, এত বড় ইমাম। ইমাম শাফি বলেন আমি কোনো বিপদে পড়লে, সমস্যা পড়লে ইমাম আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করতাম, এরপরে মুসিবত দূর হইতো। সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে এই লামা জাবিরা কয়নি বলে 30টা হাদিস জানতো। আবার কেউ কেউ টিটকারি করে 10-15টা হাদিস জানতো। আচ্ছা, আপনারা জানেন মক্তবের ছাত্ররাও, যারা নুরানি বিভাগের ছাত্র, তারাও কিন্তু 40টা হাদিস মুখস্থ করা লাগেনি হুজুর? এখন একটা মক্তব নুরানি বিভাগের ছাত্র, সে 40টা হাদিস মুখস্থ জানে। ইমামে আজম নুমান ইবনে সাবিত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 10-15টা 30টা হাদিস জানে। কথাটা কি লজিকে মিলে? তো হিংসা করে বলে, হিংসা করে ইমামদের ইজ্জত কমানো যায়? ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের অনুসারী, এরপর উনি তাজকিরাতুল হুফাজ, মানে যারা হাফিজুল হাদিস, তাদের সম্পর্কে আলাদা একটা কিতাব লিখতে গিয়ে ইমাম আবু হানিফার নামটাও হাফিজুল হাদিসদের কাতারের ভিতরে ঢুকাইছে। আর এরা করে হিংসা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। আসুন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। প্রশ্ন আসছে অনেকগুলো, আরো আসবে হয়তো। এই প্রশ্নগুলো আমি দেখব, যদি সামাজিক ফিতনার আশঙ্কা দেখি তাহলে আমি এগুলি এড়াই যাব, কারণ সমাজের জন্য ফিতনা না হয় এই দিকটা আমি খেয়াল রাখব। প্রশ্ন উত্তর যাওয়ার আগে সবসময় আমি একটু জিকির করি। আসেন সবাই মিলে আমরা একটু জিকির করি, করবেন নি? ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে। আল্লাহ আল্লাহ আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রশ্ন উত্তর আমি দিব কোরআন ও হাদিসের আলোকে, কিন্তু সেই প্রশ্নটা যদি কারো বিরুদ্ধে চলে যায় তাহলে আমার এখানে কিছু করার থাকবে না। আমি সত্য কথাটাই বলবো। এক্ষেত্রে যদি কোনো ভাই আমার সাথে একটু ব্যক্তিগতভাবে বুঝতেও চান, আমি তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু অরিজিনালি কারো বিরোধিতার জন্য কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। সঠিক যে কথাটা, সত্য যে কথাটা, ওটাই আমি বলবো, মানে কারো বিরোধিতার জন্য বলবো না। প্রথম প্রশ্ন এসছে, প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। তাজিমি সিজদা কি জায়েজ? এক কথায় উত্তর হলো তাজিমি সিজদা হারাম, কবিরা গুনাহ। ইসলাম ধর্মে সিজদা দুই প্রকার। প্রথমত সিজদা হলো দুই প্রকার, একটা হলো সিজদায়ে তাআব্বুদি, আর একটা হলো সিজদায়ে তাহিয়া বা তাজিমি। সিজদায়ে তাআব্বুদি যেটা ইবাদতের সিজদা, যেমন নামাজের সিজদা দিচ্ছেন, সিজদায়ে শুকরিয়ার জন্য সিজদা দিচ্ছেন, এগুলি হলো ইবাদতের সিজদা। আল্লাহ ছাড়া কাউকে যদি ইবাদতের সিজদা দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি শিরক করার কারণে মুশরিক হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। তার মানে তাআব্বুদি সিজদা এটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া তো যাবেই না, দিলে আহমও যাইব সালাও যাইব। দ্বিতীয় প্রকার সিজদা হলো সিজদায়ে তাহিয়া বা সিজদায়ে তাজিমি, সম্মানার্থে সিজদা করা। এই ধরনের সিজদা বিশেষ বিশেষ কিছু নবীদের জন্য জায়েজ ছিল, যেমন হযরত আদম আলাইহিস সালামের জন্য সিজদায়ে তাজিমি বৈধ ছিল, যার কারণে আল্লাহ তাআলা
ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদামা, তোমরা আদমের প্রতি সেজদা অবনত হও। এখানে একটা বিষয় বুঝার আছে, কিন্তু তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ, ফেরেশতারা কিন্তু আদম নবীকে সরাসরি সেজদা করেনি। আদম নবী ছিল ফেরেশতাদের কেবলা, সেজদার মালিক কিন্তু আদম নবী ছিল না, সেজদার মালিক ছিল নূরে মুহাম্মাদি, আদেশ ছিল আল্লাহর। তাফসিরে মাজহারির মধ্যে এই কথাটা কাজী সানাউল্লাহ ফানি ফাতি রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন। তার মানে আমি যদি কিছুক্ষণের জন্য ধরেও নিই যে আদম নবীকেই তাজিমি সেজদা করা হয়েছে, এখান থেকে কিন্তু আমাদের জন্য এটা তাজিমি সেজদাটা আমাদের জন্য জায়েজ প্রমাণ হয় না। কারণ হযরত আদম আলাইহিস সালাম ওই একবারই সেজদা পাইছেন, এরপরে ওনার আওলাদরা সন্তানরা কেউ আদম নবীকে সেজদা করেছেন এটার কোনো দলিল নাই। তার মানে এটা একটা বিশেষ ঘটনা, ওই সময় শুধু সেজদাটা করা হয়েছিল, এটা সব সময়ের জন্য না। তাজিমি সেজদাটা সব সময়ের জন্য না, ওই বিশেষ সময়ে যে সময় আল্লাহ আদেশ দিয়েছিলেন। অতএব এটা কেন্দ্র করে সব সময় তাজিমি সেজদা জায়েজ বানাইবার কোনো সুযোগ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওনার 11 ভাই এবং পিতা মাতা দুইজনেই সেজদা দিয়েছিলেন, যেটা কোরআনের মধ্যে আছে। এই ঘটনাটাও ছিল ওই সময়ের জন্য বিশেষ খাস একটা ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই ঘটনার পরে বা আগে আর কখনোই কারো কাছ থেকে তাজিমি সেজদা গ্রহণ করেছেন কোনো দলিল নাই। তার মানে বোঝা যাচ্ছে এটা সব সময়ের জন্য ছিল না, এটা ওই সময়ের জন্য খাস একটা ঘটনা ছিল। দাদু বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই একজন সাহাবী সেজদা করেছিলেন। ইবনু মাজাহ এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রতি সেজদায় অবনত হয়েছিলেন। নবীজি রাগান্বিত হয়ে গিয়েছিলেন, বললেন মুআজ মাহাজিহি, এটা কি করলে তুমি? মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি বড় বড় রাজা বাদশাদেরকে তাদের অনুগতরা এইভাবে সম্মান করে, আমরা কি আমাদের নবীকে সম্মান করব না? এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন তোমরা এইভাবে সেজদা করবে না, ফালা তাফআলু, এভাবে তোমরা করবে না। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের দয়াল নবীজি যেখানে তাজিমি সেজদা নেয় নাই, নিষেধ করে দিয়েছে, সেখানে আপনি পিসাব হইছেন সেজদা নিবেন, আপনি তো নিজেই নবীজি শাফাত পাইবেন না। কথা বুঝতে পারছেন? সেজদার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না, একেবারে ক্লিয়ার কথা। যে কেউ যদি দাবি করে তাজিমি সেজদা জায়েজ, এটা আলেম না, এটা জাহেলও না, জাহেলের চেয়ে নিজে জাহেলে মুরাক্কাব। সে পীর মুর্শেদ, মা বাবা, বুজুর্গ, উস্তাদ, ওনাদের কদম বসি করবেন, কদম বসি করা সুন্নতে সাহাবা, এটা জায়েজ আছে, কিন্তু সেজদা করা যাবে না। সেজদার একমাত্র মালিক কে? যুবক ভাইরা বলো কে? কোন পীর সাহেব যদি সেজদা লয়, ওই পীর বাদ দিয়ে দাও, আপনার জন্য ফরজ, নাহলে এই পীরও জাহান্নামে যাইবে, আপনিও তার লগে জাহান্নামে যাইবেন। বুঝছেন না? বুঝছেন না? কদম বসি করবেন, সেজদা যদি করে পীর সাহেব বলে এতে দূরে থাকবেন, বুঝবেন এটা ভেজাল। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেল। আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসা সিরুল আজিজ এই তাজিমি সেজদার কঠোর বিরোধী ছিলেন, কঠোর বিরোধী ছিলেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, হারাম এবং শিরকি। আমার পীরের সে আদর্শের উপরে আমি আছি, কিন্তু যারা বন্ডামি করে তাদের সাথে আমি নাই। দ্বিতীয় প্রশ্নটা আমি বৃহৎ স্বার্থে আপাতত এড়ায় যাচ্ছি। আমি ইমাম সাহেবের সাথে বিষয়টা কথা বলেছি, ইমাম সাহেবও আমাকে এই ব্যাপারটা সুন্দর পরামর্শ দিয়েছেন। এই ব্যাপারে আমার ডিসিশন আপনারা সবাই জানেন, আমি আর এটা নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। এরপরে আপনারা যদি বলেন আমি আলোচনা করব। কিছু প্রশ্নের উত্তর এড়ায় যাওয়া ভালো সমাজের শান্তির জন্য। ইচ্ছাকৃতভাবে সালাত না পড়লে মুসলিম থাকে কি? শুনুন,
সালাত পড়া ফরজ, ফরজে আইন। ফরজ তরক করলে কাফের হয় না রে ভাই, কবিরা গুনাহ হয়। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কুফরি করে তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান থেকে বের হবে। নামাজ তরক করার ব্যাপারে হাদিসে যে কথাগুলি এসছে, যে যারা নামাজ নিয়মিত তরক করে সে যেন কুফরি করলো, এই ধরনের কথা আছে। মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই যে হাদিসগুলি এসছে ভাই, আপনাকে জানতে হবে কাফারা এই শব্দটা আপনি দেখেন আরবি বাংলা ডিকশনারি যেগুলি আছে, কাফারা শব্দের একটা হলো, যদি আকীদা বা ইমানের দৃষ্টিতে দেখি তাহলে সে কুফরি, মানে যেটা ইসলামের দৃষ্টিতে কুফরি ওইটা। আর অনেক সময় একটা কথা বলার পরেও সে অমান্য করলো, ওইটাকেও কাফারা বলে। এখানে যারা নামাজের অস্তিত্বকে অস্বীকার করবে, নামাজ আছে এই জিনিসটাই যারা মানবে না, তাদেরকে বলা হবে কাফের। আর যদি আপনি দেখেন সাহাবীরা, অনেক সাহাবী তাবেঈ তিনারাও কিন্তু নামাজ কাজা করেছেন অনেক কারণে, প্রেক্ষাপটের কারণে। যেমন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ কাজা করে ফেলেছেন, করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে ওইটা শিখাইয়া দিয়েছেন। তো এখন যদি বলেন নামাজ কাজা করলেই কাফের হয়ে যায়, তাহলে আপনি কি সাহাবীদের কাফের আবার মুমিন বানাইবেন? প্রথম তো সাহাবীদের কাফের বানাইতে হবে, যেহেতু তারা নামাজ কাজা করছে, পরে আবার মুসলমান বানাইবেন, কি মানে পণ্ডিতি। নামাজ হলো ফরজ, আর তরক করলে কবিরা গুনাহ হয়। আপনি আশ্চর্য হবেন, এমন বহু উম্মত আছে যারা বড় বড় গুনাহগার। কি গুনাহগার? ছোট গুনাহগার না বড় গুনাহগার? বড় গুনাহগার, তারাও জান্নাতে যাবে। কেমনে যাবে? নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার তারাও আমার সুপারিশে জান্নাতে যাবে। এখন আপনি যে বলছেন নামাজ না পড়লে কাফের হয়ে যায়, কোন কাফের জান্নাতে যাবে? কাফের তো জান্নাতে যাবে না, একেবারে আবাদুল আবাদ পর্যন্ত জাহান্নামে থাকবে। কিন্তু বেনামাজি হওয়া সত্ত্বেও আপনাদের বলছি না যে নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়তে হবে। কিন্তু অনেক বড় বড় গুনাহগার আছে, তারাও হাশরের ময়দানে এক সময় গিয়ে সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায় এটাই, নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, বড় গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। কিন্তু নামাজ অস্বীকার করলে কাফের হয়। আপনি এক হাদিস পইরা রায় দিয়ে দিলেন যে মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ, এই রায় দিয়া দিলেন যে নামাজ না পড়লে কাফের। তো অন্য হাদিসগুলি কি করবেন ভাই? আরো তো অনেক হাদিস আছে, সেগুলিও তো সহিহ হাদিস, যেখানে উল্লেখ আছে নামাজ সহ আরো বড় বড় গুনাহ যারা করছে তারাও জান্নাতে যাবে। আশ্চর্য হবেন, একদিন নবীজি বললেন যে, খুব খেয়াল করবেন, প্রিয় নবীজি বললেন আমার উম্মতের মধ্যে যারা চুরি করছে তারাও একসময় জান্নাতে যাবে। এই কথা শুনলে আপনারা খুশি হইতে পারবেন না, অথবা অনেকে খুশি হবেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু চেহারাটা মলিন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চুরি কইরাও জান্নাতে যাবে। আরেকটা কথা কইছে, এটা উচ্চারণ করতে জেনা, এটি কইতে খারাপ, মানে মানুষের ভিতরে একটা খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। আমি এই জন্যে অনেক ওয়াজ আছে পার্সোনাল করতে হয়, যে এত বড় গুনাহ করার পরও জান্নাতে যাবে। প্রিয় নবীজি বললেন, আবু যর গিফারী, তোমার চেহারা যদি মলিন হয়ে যায় তারপরও তারা জান্নাতে যাবে। চিন্তা করে গেছেন কেনা? জান্নাতে যাবে কোন সময়? উপযুক্ত পাওনাটা পাওয়ার পরে। কথা বলছেন নি? কিন্তু জান্নাতে যাবে অনেক পরে, ওই মাইটটাই ধুলাই টুলাই খাইয়া এরপরে যাইবো আর কি। এখন আপনারা বলেন, যারা কাফের হয়ে যায় তারা তো কখনোই জান্নাতে যাবে না। এই মানুষগুলি তো নামাজ সহ আরো বড় বড় কবিরা গুনাহ করেছে, এই মানুষগুলি জান্নাতে যাবে। আল্লাহ যেন এই ভাইদের বাড়াবাড়ি থেকে বের হয়ে আসার তৌফিক দেন। বলেন আমিন, সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিদাতা বলা যাবে কি? শান্তির আহ্বায়ক হিসেবে নবীজিকে শান্তিদাতা বলবেন না তো কি বলবেন? এই পৃথিবীতে শান্তির সবচেয়ে বড় বার্তা যিনি দিয়েছেন তিনি তো রাহমাতুল লিল আলামিন। আমার নবীর নামই তো নবিয়ুর রাহমা, রহমতের নবী। কি নবী? রহমতের নবী। রহমতের একটা অর্থই হলো শান্তি। রহমতের একটা অর্থ হলো কি? শান্তি। আমাদের চলে আসছে, তাকবীর দেন এটা জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কমিটির পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব তিনি আসছেন। ভাই যদি অনুমতি দেন 5টা মিনিট। আচ্ছা, তো ভাই দিয়ে আরো শক্ত। আল্লাহ ভাইজানকে সুস্থ রেখে নেক হায়াত দারাজ করে, বলে না আমিন। একটা উত্তর শর্টকাটে দিয়ে দিই। মসজিদের মাইকে আজান দিয়ে নামাজ পড়াকে যারা হারাম ফতোয়া দেয় তাদের বিধান কি? বাড়াবাড়ি রে বাড়াবাড়ি, আর কত বাড়াবাড়ি করবে ভাই? হালাল হারামের মূলনীতি আপনাদের জানতে হবে। আমি আজকে আলোচনার ফাঁকেও একবার বলেছি, হালাল কে বানাইতে পারে? আল্লাহ এবং আল্লাহ রসুল। হারামও বানাইতে পারে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমরা চাইলেও কোনো বিষয়কে হারাম বানাইতে পারবো না। পৃথিবীর কোনো আলেমের ক্ষমতা না একটা হারাম ঘোষণা দেওয়ার, যতক্ষণ না আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম না বলে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যেটা হালাল সেটাও সুস্পষ্ট করা আছে, যেটা হারাম সেটাও সুস্পষ্ট করা আছে। মাইকে আজান দেওয়া এই বিষয়টা ইসলামী শরিয়ার দৃষ্টিতে মুবাহ। আপনারা চাইলে আজান দিতে পারবেন, আবার না চাইলে মাইক ছাড়াও আজান দিতে পারবেন, এখতিয়ার আছে। এটা ফরজ, ওয়াজিব, সুন্নত কিংবা অনেক বড় সওয়াবের কাজ এরকম না। এটা আমাদের সুবিধার জন্য আমরা ব্যবহার করি। মাইকের আওয়াজে আজানটা অনেক দূরে যায়, এই সুবিধার জন্য এটা আমরা ব্যবহার করি। শুনুন ভাইরা, আমরা যে বলে ফেলি মাইকে আজান দেওয়া শিরকে আকবর, আল্লাহু আকবার, এই ভাইগুলি একবার যদি ওনাদের সাথে একটু বসে আলোচনা করতে পারতাম তাইলে ভালো হইতো। মানে মুখে মুখে না, কিতাব লইয়া মুখে মুখে বইলে সাফাবাজি কইরা এটা কইয়া যাবো গাবাইয়া, কিতাব লইয়া বইতে হবে একদিন। বইলে যে আয়াতগুলি দিয়ে ওনারা বলছে যে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না, এই আয়াতের তাফসীর সাহাবী তাবিঈগণ মুফাসসিরিনে কেরাম ওনারা বলছে যে আল্লাহর ইবাদতের সাথে কোনো ওই যে মূর্তি দেবদেবী এদেরকে শরীক করো না। যেমন একটা উদাহরণ দেই, অনেক মানুষই আগের যুগে কাফের মুশরিকদের বা বিভ্রান্ত যারা ছিল তারা আল্লাহর ইবাদতকে মাঝখানে মূর্তি যারা আছে না, মূর্তিদেরকে মনে করতো যে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদতটা কবুল করবে, এরকম ওসিলা মনে করতো মূর্তিদেরকে। তো ওই জিনিসটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেছেন, আর এইটারে নিয়ে আসছে মাইকের ভিতরে। তো মাইকে যারা বলতেছে আজান দেওয়া যাবে না, শিরকে আকবর, তো মাইকেও তো সে ফতোয়াটা দিতেছে, ওয়াজ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, খুতবা পাঠ করতেছে, ওয়াজের খুতবা, তারপর জিকির করে, মুনাজাতও মাইকে করে। তো মাইকে আজান দিলে যদি শিরক হয়, আজান একটা ইবাদত, জিকির করা একটা ইবাদত, ওয়াজ করা ইবাদত, খুতবা পড়া আরো ইবাদত, মুনাজাতও তো একটা ইবাদত, আর দুআউ হুয়াল ইবাদত। তো ইবাদত হিসেবে মাইকে আজান দিলে যদি শিরক হয়, যেই বক্তাই ফতোয়া দিছে তার ফতোয়ায় সে নিজেই তো মুশরিক। পাগলামির তো একটা লিমিট আছে ভাই। একটা উসুল হলো আল আসবাহু ওয়ান নাযাইরের মধ্যে উল্লেখ, আল আসলু ফিল আশিয়াই আলাল ইবাহাত হাত্তা ইয়াদুল্লা দালিলু আলা তাহরিম। এটা একটা উসুল, মূলনীতি। কাওয়াইদুল ফিকহ সেই কিতাবও আল্লামা মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কাওয়াইদুল ফিকহ কামেলে ফিকহ বিভাগে কিতাব পড়া লাগে। এই কিতাব যে পড়ছে না হে মুফতি হইতে পারতো না। কাওয়াইদুল ফিকহ আল্লামা মুফতি কোন নামটা কি কইছি, আমিমুল ইহসান মুজাদ্দিদি বারকাতি রহমাতুল্লাহ আলাইহি। সেখানেও তিনি এই উসুলটা উল্লেখ করেছেন যে প্রত্যেক জিনিসের মূল হলো বৈধ যতক্ষণ না এটা হারাম সাব্যস্ত হওয়ার দলিল প্রমাণিত না হবে। অর্থাৎ কোরআন হাদিস থেকে যতক্ষণ সুস্পষ্ট দলিল আপনি না দিতে পারবেন যেটা হারাম, ততক্ষণ পর্যন্ত এটা আপনি করতে পারবেন বৈধ। এই যে ধরেন আপনারা এই হজে যাচ্ছেন প্লেনে, এটা তো নাজায়েজ হওয়ার দলিল নাই, এজন্য এটা মুবাহ, আপনার জন্য বৈধ আছে। যতক্ষণ পর্যন্ত আপনার জন্য হারামের দলিল সাব্যস্ত না হবে ততক্ষণ আপনার প্রয়োজনে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যদি দলিল থাকে যেটা নাজায়েজ তখন এটা করা যাবে না। এই হলো মূলনীতি। আল্লাহ যেন ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। সংক্ষেপে করতাম চাইলেও পারি না, কে লাগে পীরের হাতে বায়াত না হলে নাকি মুসলিম না? পীরের হাতে বায়াত হওয়া কি ফরজ?
পীরের হাতে বায়াত না হইলে মুসলিম না এইভাবে বলা যাবে না। আপনি পীরের কাছে বায়াত হওয়া দরকার এবং হওয়া উচিত ওইভাবে বলবেন। পীরের কাছে বায়াত হওয়ার মাসআলাটা হলো বিবাহের মাসআলার কাছাকাছি। বিয়ে করা সাধারণত নরমালি হলো সুন্নত, কিন্তু যারা বিয়ে না করলে জেনা বেবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য সুন্নত না, তাদের জন্য ফরজ। তাদের জন্য কি ফরজ। আবার যারা বিয়ে করে স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করতে পারবে না, এরকম অসুস্থ, তাদের জন্য বিয়ে করা জায়েজই নাই। কথা বুঝতে পারছেন না আপনারা? যারা মনে করেন এই তিনটা ক্লাসে বললাম, আরো আছে, এই যে বিয়ে একটাই জিনিস, জিনিসটা বিবাহ, কিন্তু এটা মাসালা তিন রকম, কখনো ফরজ হয়েছে, কখনো সুন্নত, কখনো নাজায়েজ হয়েছে। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন বায়াতের মাসালাটা এরকম। যারা নফসের দিকে, নফসে আম্মারার অধিকারী, আত্মা কুলুষিত হয়ে গেছে, পাপাচারে লিপ্ত হয়ে সবসময় গুনার কাজে লিপ্ত হয়ে থাকে, তাদের জন্য একজন কামেল পীরের কাছে বায়াত হওয়া এটা ফরজে আইন। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ, ইলমে লাদুন্নি, ইলমে আসরার অর্জন করার উদ্দেশ্যে কামেল পীরের কাছে বায়াত হওয়া তার জন্য ফরজ। তার জন্য কি ফরজ, কিন্তু নরমালি পীরের কাছে বায়াত হওয়াটা ফরজ না। এটা হলো নফসে আম্মারা যারা, তাদের জন্য। আর নরমাল যারা মনে করেন নামাজ কালাম পড়ে, মা বাবার কথাও শুনে, মাঝে মধ্যে আবার একটু দেখা গেছে গুনার কাজ করে, নফসে লাওয়ামার স্তরের লোক, এই ধরনের লোকের জন্য ফরজ না, ওয়াজিবও না, তাদের জন্য হলো এটা নফল, নফল মুস্তাহাব, বায়াত হওয়া উচিত, তার জন্য বায়াত হওয়া কি উচিত। আর যারা নিজেরাই মুস্তাহিদ হয়ে গেছেন, কোরআন হাদিসের মাসআলা নিজে নিজে বের করতে পারেন, তার জন্য এটা মুবাহ, চাইলে বায়াত হইতে পারবে, নাইলে নাই। তার জন্য এটা কোনো আলাদা ফজিলতের কিছু না, কারণ সে নিজেই ওই যোগ্যতা সম্পন্ন লোক। মনে রাখবেন বায়াতের মাসআলাগুলি বিভিন্ন তাসাউফপন্থী ফকিগণ বিভিন্নভাবে উল্লেখ করেছে। আমার কাছে সবচেয়ে লজিক্যাল মনে হয়েছে এই ব্যাখ্যাটা তাফসীরে মাযহারির মধ্যে, যেটা সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এই জন্য আপনাকে বলবো বায়াত হতে হবে, আপনাদের প্রত্যেকেরই বায়াত হওয়া উচিত, একজন কামেল পীরের কাছে বায়াত হওয়া অবশ্যই উচিত। কারণ হলো কি জানেন, যারা আত্মাকে পরিশুদ্ধ না করতে পারবে তারা আখেরাতে জাহান্নামী হয়ে যাবে। কোরআন শরীফে দুইটা আয়াত আছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, আছে না নাই ভাইজান? আত্মাকে যারা শুদ্ধ করেছে তারাই সফলকাম হবে, আর যারা আত্মাকে কুলুষিত করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হয়ে যাবে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এটা আরেকটা আয়াত। যারা আত্মাকে শুদ্ধ করতে পেরেছে তারাই সফলকাম এবং আল্লাহর জিকির করে অথবা নামাজ আদায় করে। অতএব আত্মশুদ্ধির জন্যে, আখেরাতের পথ সহজ করার জন্যে, আল্লাহর রসুলকে পাওয়ার জন্যে, আল্লাহর মারেফত জানার জন্যে অবশ্যই আপনার একজন মুর্শিদের কাছে বায়াত হওয়া উচিত। যুবক ভাইদেরকে আমি পরামর্শ দিব, আপনারা একজন কামেল পীরের কাছে বায়াত হবেন, এতে করে আপনাদের জীবনটা একটা গতির মধ্যে আসবে, নবীর আদর্শ আপনারা জানতে পারবেন। শোনেন, বই পুস্তক পড়েই সব কিছু জানা যায় না, সোহবত ছাড়া, সৎ সংস্পর্শ ছাড়া আপনি কখনো সঠিক ইসলাম পাবেন না। যদি বই পড়েই সব জ্ঞান অর্জন করা যেত, তাহলে আর মাদ্রাসায় গিয়ে হুজুরের কাছে বসে বসে পড়ার দরকার ছিল না, ওই ইউনিভার্সিটিতে গিয়ে পড়ার দরকার ছিল না, মেডিকেল কলেজে গিয়ে ডাক্তারের কাছে কাছে বসার দরকার ছিল না। আপনি বই পুস্তক পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর হয়ে যেতেন। যেহেতু তাদের কাছে যাওয়া লাগছে, তারপরে প্রফেসর হয়েছেন, ডাক্তার হয়েছেন, সে তো অবশ্যই আপনাকে আল্লাহর ওলি হইতে হলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে। কামেল পীরের কাছে বায়াত হবেন, বন্ড পীরের কাছে যাইও না, তাহলে মজাইব। বায়াত না হয়ে যদি মারা যান, একটা গুরুত্বপূর্ণ কথা বলি শুনেন, বায়াত না হয়ে যদি মারা যান, আপনি দিন সম্পর্কে ভালো জানেনও না, ভালো আমলও করেন না, এরপরে কোনো কামেল মুকাম্মেল পীরের কাছে বায়াতও হন নাই, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার মৃত্যুর সময় ইবলিস শয়তান ঈমান ছু মেরে নিয়ে যাবে, আপনি টেরই পাবেন না। কারণ সহিহ মুসলিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মান মাতা, যে মারা যাবে বেগাইরে ইমামিন, এটা তাবারানীতে আছে, আর সহিহ মুসলিমে আছে যে বায়াত না হয়ে যারা মারা যাবে, মাতা মাইতাতাল জাহিলিয়া, সে যেন জাহিলিদের মতোই মারা গেল, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা মারা গেছে তাদের মতোই সে যেন মারা গেল। মনে রাখবেন, বায়াত একটা গুরুত্বপূর্ণ জিনিস।
আজকে যারা বলছেন খেলাফত কায়েম করবেন, খেলাফত কায়েম করতে হবে, আপনাদের বলছি যুবক ভাইরা, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগে জমিনে ওই যে খেলাফত যেটা বলছে ওই খেলাফত কখনোই আসবে না। যেই খেলাফতের স্লোগান আপনারা তুলেছেন, এই খেলাফত প্রিয় নবীজির পরে 30 বছর ছিল, এরপর বন্ধ হয়ে গেছে। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নবীজি বলেছেন খেলাফত থাকবে 30 বছর, এরপর আসবে মুলকিয়াত। লাস্টে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, তখন আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহিল মাহদী, সে আল্লাহর খলিফা। তখন আবার নতুন করে খেলাফত কায়েম হবে। এর আগে ওই 30 বছর মানে নবীজি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুম এবং ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জন পর্যন্ত হলো খেলাফতের 30 বছর চলমান ছিল। এই 30 বছর পরে যে খেলাফতে নবুয়ত, এটা স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই খেলাফত ইমাম মাহদীর আগ পর্যন্ত আর আসবে না। আর যেই খেলাফত এখন পীর মাশায়েখের মাঝে আছে, আপনারা যারা খেলাফত চান, আল্লাহর ওলির কাছে যান। আল্লাহর ওলিদের কাছে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত খেলাফত থাকবে। এটা খেলাফতে বেলায়াত, বেলায়াতের খেলাফত। খেলাফত 2 প্রকার, একটা হলো নবুয়তের খেলাফত, আর একটা বেলায়াতের খেলাফত। মিশকাতে সূরা মেরকাতে উল্লেখ, নবুয়তের খেলাফত 30 বছর পরেই স্টপ হয়ে গেছে। লাস্টে আবার ইমাম মাহদী আলাইহিস সালাম খলিফা হিসেবে তিনি আবির্ভূত হবেন। এই 30 বছর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খেলাফত থাকবে, এটা খেলাফতে বেলায়াত, মাওলা আলীর খেলাফত, সিদ্দিক আকবরের খেলাফত, যেটা হযরতে হাসান বসরি হয়ে, ওই পরবর্তীতে আল্লাহর হযরত ইমাম জাফর সাদিক হয়ে, ওনাদের মাধ্যমে খাজা গরিবে নওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, ওনাদের মাধ্যমে যে খেলাফত ওলি আল্লাহদের কাছে আছে, এটা খেলাফতে বেলায়াত। এটা কিয়ামত পর্যন্ত চলবে। যারা খেলাফত চাও, আল্লাহর ওলির দরবারে যাও, ওইটা হলো এই জমানায় এই সময়ে সঠিক খেলাফত। আর বাইরে খেলাফতের স্লোগান যারা উড়াইছে, ক্ষমতা পাওয়ার লাইগা, অন্য কিছু না রে ভাই। শেষ প্রশ্ন মনে হয় এটাই, মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করা যায়। যেমন বর্তমানে ইসলামী ফাউন্ডেশন থেকেও বিভিন্ন অ্যাপস পাওয়া যায়। এই বুজাম নাকি? আচ্ছা, এই বুজাম অ্যাপস থেকে হাদিসের জ্ঞান অর্জন করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। তবে কোনো ব্যাপারে যদি আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয় যে এই হাদিসটা অনুবাদ কীরকম মনে হচ্ছে, বা আপনার সাথে একটু কেমন কনফিউশন একটা মনে হচ্ছে, তখন যে কোনো মুহাক্কিক, মুহাদ্দিসের সহযোগিতা নিতে হবে। নাইলে কিন্তু আপনি হাদিসের অ্যাপস পড়ে বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ হাদিস কিন্তু দেখবেন, এক হাদিসে সহিহ হাদিস লেখা আছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। এই হাদিস পড়ে আবার 3 দিনের মধ্যে কুরবানির গোশত খাইয়া শেষ করে বই রইলেন, ওইরকম হবে না। আপনি চাইলে খাইতে পারেন 3 দিনে, কিন্তু 3 দিনের বেশি যারা খাচ্ছে তাদেরকে আবার ভণ্ড বেদাতি বানায় দেওয়া যাবে না। কারণ ও সহিহ হাদিস আবার পরে আরেকটা আইছে, তো সবগুলি আপনাকে জানতে হবে। এক হাদিসে আছে, নবীজি বলছেন নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। মানে আপনি এই হাদিস পড়ে যদি কেন তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা নামাজ হবে না, তাহলে কিন্তু ভেজাল লেগে যাবে। আপনাকে জানতে হবে আরও হাদিস আছে, আরও হাদিস আছে। যে কোনো ব্যাপারে হাদিসের অ্যাপসে অনুবাদে যদি কনফিউশন মনে হয়, মুহাদ্দিস যারা আছে, মুহাক্কিক মুহাদ্দিস, ওনাদের সোহবত নিয়ে ওনাদের কাছ থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে ফিতনার মধ্যে পতিত হবেন না। আল্লাহ আমার ভাইদের বোঝার তৌফিক দেন, আমিন। শেষ আজকের মতো। এটা কি 2টাই আছে আর কি। নবীজি নূরের তৈরি, এই বিষয়ে আমি একটা কিতাব লিখছি, নূরে মুজাসসাম। যারা মাটির ব্যবসা করেন আপনারাও বইটা পড়তে পারেন, ভুল ভেঙে যাবে। কোনো চান্স নাই, নবীকে মাটির তৈরি বলার কোনো চান্স নাই। যারাই বলেন আপনারা ওই সঠিক বিষয়টা জানেন না বিদায় বলতেছেন। এই দুনিয়াতে বাবা আদম ছাড়া আর কোনো মানুষই সরাসরি মাটির তৈরি না। মাটির ব্যবসা করার কোনো চান্স নাই। আপনি বলবেন আমরা যে নুতফার তৈরি, এই নুতফা তো রক্ত থেকে আসে, রক্ত আসে খাবার থেকে, খাবার আসে ফল ফ্রুটস খাদ্য থেকে, এটা আসে গাছ থেকে, গাছ মাটি থেকেই হয়। তাহলে তো মূলত আমরা মাটির তৈরি না রে ভাই। মাটি পর্যন্ত গিয়ে থেমে গেলে হবে না তো। শুধু মাটি দিয়ে কখনো গাছ হয় না, ঘাস হয় না, ফল ফসলাদি হয় না। মাটির মধ্যে পানি থাকতে হয়, পানি ছাড়া কোনোদিন গাছ হয়?
যেই মাটির পানি নাই ওই মাটিতে কখনো ফসল হয়, গাছই তো হয় না। অতএব আপনি মাটি পর্যন্ত থেমে যান কেন? মাটির পরেই তো পানির কথাটা আসে। এজন্য মানুষের মূল হলো পানি। মানুষের মূল কি? পানি। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। এগুলি মনে রাখবেন ভাই আমার। বাবা মার কাছে চাইতে গেলে কোনো মাধ্যমে প্রয়োজন হয় না, তাহলে আল্লাহর কাছে চাইতে গেলে কোনো মাধ্যম লাগে কেন? বাবা মার কাছে চাইতে গেলে মাধ্যম লাগে, আবার লাগেও না। অনেক বিষয় আছে দাদা দাদির মাধ্যমে বাবার কাছে সাউন্ড লাগে, আপনার হয়তো লাগে না, অনেকের লাগে, তাই না? কথা বুঝতে পারছেন না? অনেক বিষয় আছে মা বাবার কাছে চাইতে হলে চাচি জেঠি যারা আছে তাদের মাধ্যমে সাউন্ড লাগে, যখন যারে দিয়ে সাউন্ড যায়। আল্লাহর কাছে ডাইরেক্টও চাওয়া যায়, অবশ্যই আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়া যাবে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমারে ডাকো। কিন্তু মাধ্যমে যে চাওয়া হচ্ছে ওসিলা ধরে, এটা হলো আল্লাহর প্রিয় বন্ধু যারা, আল্লাহর মায়ার বান্দা যারা, ওলি আল্লাহ যারা, নবী রাসূল যারা, তাদের মাধ্যমে চাওয়াটা এটা মূলত নবীর সুন্নত। এটা হলো আল্লাহ খুশি হয়। আল্লাহর বন্ধুর মাধ্যমে চাইলে আল্লাহ খুশি হয় এবং তাড়াতাড়ি দোয়াটা কবুল করে। এবং এই শিক্ষাটা দিয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলেন রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজি নিজেই তো মাধ্যম ধরে আল্লাহর কাছে চাইছে, একবার চায় নাই, বহুবার চাইছে। যখনই নবীজি নামাজের জন্য বের হতেন, ইজা খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিহি ইলা সালাহ, মুসনাদ আহমদের হাদিস। নামাজের জন্য যখন নবীজি ঘর থেকে বের হতেন, তখনই নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিন। হক যারা আপনার কাছে প্রার্থনাকারী, মানে নবী রাসূল যারা আগে ছিল, তাদের উসিলায় আমি রাহমাতুল্লিল আলামিন আপনার কাছে চাইতেছি। তাইলে আপনি বলবেন আল্লাহ রসুল ভুল করছে? নাউজুবিল্লাহ। এটা আল্লাহ খুশি হয়। আল্লাহর নবীগণের মাধ্যমে বা তাদের উসিলা দিয়ে চাইলে, অথবা আল্লাহর ওলিদের উসিলা দিয়ে চাইলে আল্লাহ খুশি হয়, দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। আবার আপনি ডাইরেক্ট চাইলেও আল্লাহ খুশি হয়, কিন্তু খুশিয়ে খুশিয়ে সবই খুশি, সবই সাদা, এর মধ্যে দেখবেন একটা বক সাদা, ফকফকা সাদা, একটা লাল আর একটা টুকটুকে লাল। আল্লাহ খুশি, আবার দেখা গেছে নবী রাসূল ওলিয়া উলিয়ার উসিলা দিয়ে চাইলে আরো বেশি খুশি। কোনোটাই না জায়েজ না, সবটাই জায়েজ। আদম নবীও আমাদের নবীর উসিলা দিয়ে চাইছে, আরো কত সাহাবাই কেরামও নবীর উসিলা ধরছে, অন্য সাহাবীদের উসিলা ধরছে। আপনারা এটাকে শিরিক বেদাত বা বাজে মন্তব্যের দ্বারা নিজেদের ঈমান আকীদা নষ্ট করবেন না। আল্লাহ আপনাদেরকে নবী রাসূল আউলিয়া কেরামের উসিলায় কবুল করুক, বলেন আমিন। এই যে উসিলাই কবুল করুক বললাম না, এটা হলো আল্লাহ তাদের মায়ায়, তাদের যে একটা, তাদের প্রতি যে আল্লাহর দরদ, ওই দরদের খাতিরে আমাদের ভুল ত্রুটিগুলি না দেখে আল্লাহ যেন আমাদের মাফ করেন, কবুল করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।